30 বছর ধরে এক বেড়ায় চুরি করে। কয় বছর? উঠতে যেতেছেন আপনারা আমারে লইয়া যায় এনো একটু একটু প্রচন্ড গরম আমি টের পাইতেছি, আর সামান্য একটু ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কয় বছর ধরে চুরি করে? সবাই কুতুর কথা কয়েন, কয় বছর? 30 বছর ধরে এক বেড়া চুরি করে। এবারায় এর ভিতরে 3 বার ধরা পড়ে গেছে গা। এবারে ফাল দিয়া খাল ফাড়ি গেছে গা, জীবনে কেউ ধরতে পারছে না। আর এবারে তেলের লোকে কিতা জানি মিয়াইয়া দেয় এমন ফিসলা বুচুরি এবারে জিজ্ঞা। এবারে এই হাফ প্যান্ট ভিনতে টাইট করিয়া কালা বুসুর না বেড়া কালা হাফ প্যান্ট ভিনতে এবারে ভিনজন কাপড় আছে না নাই বুঝাই যায় না। এবারে এই চুরিকরণের সময় এই জীবনে কোনোক্ষণও ধরা পড়ছে না। গত 3 মাসে 3 বার উফরে ধরা পড়ে লাইছে। এবারে মনে মনে চিন্তা করতে আছে, আরে আমি মরে গেলে গা এই এলাকার ভিতরে তো আর চুর নাই, চুরি যে জিনিসটা এটা তো আর থাকতো না। কি একটা দুঃখ, আমি গেলে তো সবে শেষ। এবারে জুয়ান ফুতেরে একদিন ডাক যা কয়, ফুতরে সারাটা জীবন চুরি করছি, আমি চিন্তা করলাম আমি মরে গেলে তো আর চুর নাই, তুই ইনশাল্লাহ জিনিসটা ধরে রাখবি। তো ফুতে কয় আব্বা হাজিয়ে যেতাম, কারে না লাইন করতে আসি। তো ফুতের লেগে আবার হাফ প্যান্ট টাপেন্ট বানাই আনছে। ইমাম সাহেব দিয়ে আবার মসজিদে মিলাতো ফরাইছে, কারণ চুরিত নাম্বার একটা মিলাদের দরকার আছে না। এটা বুঝটুস কইরা ইমাম সাহেব কইছে যে হুজুর দোয়া করেন, ওই সামনে আমাবস্যাটা কবে? কয় হুজুর হুজুরে কইছে সামনে সোমবারে। কয় হুজুর দোয়া করেন আমাবস্যাটা যেন খুব ভালো করে অন্ধকার থাকে, আপনি দোয়া করেন 2 কেজি বাতাস আনছি মিলাদ করা। তো হুজুরে তো মনে করছে যে আমাবস্যা অন্ধকার চায়, নিশ্চয়ই বুধে বনাজি ওষুধ টষুধ খাইবো, আমাবস্যা বিচারতে আছে। আর লেগিয়া হুজুরে এই মনে কইরা দোয়া করতেছে, আল্লাহ একবার আর আমাবস্যাটা আন্দার দরকার, দয়া করে আপনি আমাবস্যাটা কিন্তু অন্ধকার করে দিয়ে। হেতে সুরে ফিসেরতে কয় হুজুর টিপ টিপ করে ফোড়াও যেন ফোড়ে। তো হুজুরে কয় আল্লাহ এই কয়টা ফোড়াও দিয়ে। হুজুর কিন্তু লেল্লিরা বাতাসও যেন থাকে। তো হুজুরে আবার কইতেছে আল্লাহ লেল্লিরা কিন্তু বাতাসও বিলে দিতেন। দোয়া টোয়া করতে আছে। এবারে তো মিলাদ টিলাদ ফোড়াইয়া ফুতের হাফ প্যান্ট টাপেন্ট কিনতে চুরিত নিছে। তো ফুতে জিগাইতেছে আব্বা আমি গাজ্য ঘর বিকালাইতাম, তাও না ঘর বিকালাইতো। 30 বছরের অভিজ্ঞতা হনো ধরা ফুটা জিজ্ঞায়, তুই মুডে আজ আইস আজ ঘর বিকালাইবি, এটা লাইন করতে আসি। আজ তুই গাডার থাকবি, গাডার থাইকা তুই খালি সাইড অফ আইল চাইবি, কেউ আইতো লইলে আইয়ে রে কইয়া ডাক দিবি, আর কোনো তোর দরকার নাই। তো ফুতে তো গাডার তৈরি রয়েছে। হ্যাঁ বাড়াই গিয়ে হিন টিন কুইডা যখন মাথাটা মাত্র দিছে, এমন টাইমে গাডার তেতে চিল্লান দিছে আইয়া রে। এই আইয়েরে কইছে বাড়া দৌড় দিছে। আগে আগে কত হয়েছে, তুই যে বিঘা করি কান দি আমি হেগুল দিয়ে গুড়ান দিয়ে আয়াম। আইয়া সেটা দুনু বাহে ফুতে বট গাছের তলে বইয়া আমরা আর পরে বাইর যায়। দুনু যাবাই বাহে ফুতে দৌড় দিয়া গেছে, বাহেও গামতে আছে ফুতেও গামতে আছে। এবার ডাক দিয়া কয় ফুতরে কেডা আইয়ে কিতা দেখলি? বা আমি এই উত্তর দিকে চাইয়া দেখি কেউ নাই, দক্ষিণ দিকেও চাইয়া দেখি কেউ নাই, পশ্চিম দিকে চাইয়া দেখি কেউ আইয়া না। মাইক্রেট কেডা আইব হলে সে ঘুমাইলেছে। খুব বাইল চাইয়া দেখি কেউ নাই। হঠাৎ করে আমার আকাশের দিকে নজর দেশে গিয়া তাকাইয়া দেখি কে যেন আকাশ থেকে আমাদের দিকে তাকাই রয়েছে। সুবহানাল্লাহ বলবেন। আব্বা ও প্রাণের আব্বা, আপনি তো বলছেন কেউ দেখ খেলায় কিনা আমি আপনারা ডাক দিতাম। আমি তাকাইয়া দেখলাম ডাইনে বামে সামনে পেছনে কেউ আসে না। হঠাৎ করে তাকাই দেখলাম কে যেন আকাশ থেকে আমার দিকে তাকাই রয়েছে। আমার কলিজার পরে ভয় ঢুকে গেছে, আমার কলিজায় বড় ভয়। দুনিয়ার কেউ দেখো কার না দেখো, আকাশ থেকে উনি তাকিয়ে আছেন। কিয়ামতের ময়দানে বিচার তো তিনি করবেন, কিয়ামতের ময়দানে বিচার তো কেউ করবে না। আর উনি যদি দেখলায় সাক্ষীও তো লাগতো না। এর লেগে আমি কইছি আইয়ে রে, এবার বাফে আঞ্জা দিয়া ফুতেরে ধরছে। সুরের মতো শক্ত জীবন, এবার আর গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। এবার আর কান্দে আর কয় ফুতরে 30টা বছর চুরি করলাম, কোনোদিন মনে হয় নাই যে আকাশ থেকে কেউ তাকাই থাকতে পারে। ও সন্তান আমার, ও সন্তান আমার, তুই আমারে আল্লাহ চিনাইছ, আল্লাহর ভয় একারে কয় তুই আমারে বুঝাই দিছ। আয় 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 30 বছরে যত দামি জিনিস চুরি করছি, আর যা মহামূল্যবান একটা জিনিস লইয়া বাদ যাইতে আসি। গাড়াত গেলে নিয়ম হইল এবিডিও দৌড় দিয়া খাড়ি লইয়া বাড়ইব, সুরের বয়ে খাড়ি লইয়া বাড়িয়া আইয়া মাল ঘর নিব। এবিডিও যখন আওয়াজ শুনছে দৌড় দিয়া খাড়ি লইয়া আইছে, আইয়া কয় দেন কি চুরি করছেন? আজ ফুতেরে লইয়া গেছেন, অবশ্যই বড় কিছু আনছেন। এবার কান্দে আর কয় না আজ যা যে ডানছি
এটা খারিত্রা হন যাইতো না। এবিডিয়ে মনে করছে কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের মালা, স্বর্ণের জিনিস টিনিস বুঝি চুরি করছে, খুঁড়ো কইরা মুডো কইরা বুধায় আনছে। এবিডিয়ে ডাক দেয়া কয় কি টানছেন? কয়টা তো দেহান যাইতো না। কয়টা কই আছে? কয়টা আমার অন্তরে আছে। অন্তর বইরা কি টানছেন? এবারে কান দেয়ার কয় আজকে মহামূল্যবান জিনিস একটা আনছি, এটা তোমার ফুতে আমারে চিনাইছে, এটার নাম হইল আল্লাহর ভয়। অনাকান্দের মুসলমান মুশতাক ফয়েজিব কোনদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনদিন আসবো কিনা জানি না। মন দিয়ে শোনো রে ভাই, এটার নাম হইল আল্লাহর ভয়। যার অন্তরে যত ভয় বেশি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে যত ভয় বেশি তার মর্যাদা তত বেশি। এই জন্য নবীদের পরে দুনিয়ার ভিতরে সবচেয়ে মর্যাদার যিনি মানুষ, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক। ঠিক কিনা? সবচেয়ে বেশি হলো নবীদের দাম। নবীদের পরে সর্বপ্রথম যেই মানুষটার দাম, তার নাম হলো আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর সিদ্দিক একদিন ঘরের ভিতরে বইয়া রইছে, 3 দিন না খাওয়া। কয়দিনও? কথা কইতেন না? কয়দিন? 3 দিন ধরে খানা নাই আবু বকর সিদ্দিকের। এমন সময় এক আবু বকরের একটা গোলাম আবু বকর সিদ্দিকের কাছে একটা এই প্লেটে কইরা কিছু খাবার আইনা দিছে, গোস্ত রুটি আইনা দিছে। আবু বকর সিদ্দিক খিদা, 3 দিন ধরে খানা নাই, চুলা আগুন জ্বলে না, গুস্ত ভাইলে কি এর কি, কেন আমরা তারা এমনি তো জ্যাফতো গেলে যা একটা কারবার করে, কি এর গুস্ত কি এর কিতা, একটা ফাড়াফাড়ি কেয়ামত যাইতে আছে, এই খাইয়ে কয় খাইছি না গুড়ন যাই আবার বইয়া নাউজুবিল্লাহ কয় না। তো পেছনে বিছানা নাই না? পেছনে আর বিছানা আছে? নাই। কর্তৃপক্ষ তারা মনে করছে গাছ পর্যন্ত লোক হইব, লেগা ফিসে আর বিছনা দিচ্ছেন না। না, তারা কাজ করছে। আপনারা যে গাছ পাড়ুই যাইবেন গা, এটা তারা বুঝছে না। তাই যে আপনাদেরকে আগাইয়া বসতে বলবো, এইটা আমার দ্বারা সম্ভব না। কারণ যেই গরম, আপনারা যে বইয়া রয়েছেন যে এটাই বেশি। এরপরে আর আগানো টাগানোর দরকার নাই। এই জায়গাটা একটু খালি করে দিতে হবে। শুধু আপনারা এইভাবে ধৈর্য রেকর্ড করতে পারবেন না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, একটু এই জায়গাটা ফাঁকা করে দেন। একটু ঠান্ডা ঠান্ডা আয়োগ অবস্থা কেয়ামত যাইতে আছে, এই জায়গাটা একটু ফাঁকা করে দেন। এবং ফ্যান চলতেছে, তারপরেও আমি তো বুঝতেছি আপনাদের যে কি গরম। তা আমি আপনাদেরকে কষ্ট দেব না। আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ কথাগুলো তাড়াতাড়ি যেন বইলা ফেলতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই পড়েন আমিন। আজকে ওই সালাদ টালাদ লেবু টেবু এটা দরকার নেই। কোনো মতে গুস্ত দিয়া কটা নোলা দিয়া লাউন গেলে কেন, ফ্যাট বরণ দিয়া কথা ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। এই ছেলে মোবাইল বন্ধ করো, মোবাইল বন্ধ করো, হাতে নামাও। যারা মোবাইল ধরে রাখছেন বন্ধ করেন। ইউটিউবে অনেক ওয়াজ আছে, তো আপনি ওইগুলো শুই না কুলাইতে পারবেন না। দেখবেন যে আপনি মরে গেছেন গা, ওয়াজ বাহির হইছে, তো কোনো সমস্যা নেই। ওয়াজ এই ছেলে অনেক ওয়াজ মাশাআল্লাহ আছে, ইউটিউবে ঢুকছে। আপনার টেনশন করার দরকার নেই। আমি যখন যেটা বলতে বলি, আর ঘন ঘন হইয়েন না, ঘন ঘন দরকার নাই। একটু পিছন দিক দিয়ে কর্তৃপক্ষ দেখেন আর কোনো বিছনা টিছনা দিতেন পারেন কিনা, পারলে সুবিধা হইব, মানুষজন বসতে পারবেন ইনশাআল্লাহ। কর্তৃপক্ষ যারা আছেন, 2-1 যুবক এদিকে গিয়ে তারা একটু বসানোর ব্যবস্থা করেন। তারা বসতে চায়, তারা বসতে চায়, বোঝা গেছে। তারা আরেকটু সরেন কইয়া যেহেতু বইয়া লাইছে, তারা বইনা মানুষ, একটু জায়গা করে দেন, এদিক দিয়ে একটু ফাঁকা করে দেন। সবাই মনোযোগের সাথে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই কোন আমিন। আজকের মাহফিল সাধারণ কোনো মাহফিল না। আজকে অনেক বিদেশি আর্জেন্টিনার তো লোক আইছে, ওই যে আছে একজন, হ্যাঁ পাওয়া গেছে মাশাআল্লাহ। অনেক কথা বলা যাবে না, দেখেন একটু বিছনা টিছনা দিতেন না তো। এটা লইয়া এতক্ষণ বইয়া রয়েছেন কীর্তেন, এটা কারবার দেখছো নি? এটা বিছাই দেন তাড়াতাড়ি পিছন দিয়া, হ্যাঁ সুন্দর করে বিছাই দেন। আমি যখন যেটা বলতে মঞ্চে কেউ দয়া করে কোনো আওয়াজ করেন না, হ্যাঁ কথা কইেন না, হ্যাঁ কোনো কথার দরকার নাই।
ও মসজিদের চাবি লেগে আছে, দেন চাবি দিয়া। সবাই পড়েন আমিন। হয় নাই জুড়ে, আপনার জুড়ে কইতেন না, একটু জুড়ে কইয়েন। হ্যাঁ, কোন আমিন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই প্রচন্ড গরমের মাঝে আপনারা যে লোকজন আসছেন, ছেলে এটা এরকম করো না, আপনারা কেউ দেখেন না এরকম করতেছে সে। এই প্রচন্ড গরমের মাঝে আপনারা যে আসছেন, এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। কারণ এই গরমের মাঝে এরকম একটা বদ্ধ পরিবেশে চতুর্দিক দিয়ে ওয়াল করা, এটার ভিতরে আরো গরম বেশি। যাই হোক, ওই দিক দিয়েও এই ঘর, এদিক দিয়েও বন্ধ, এটা মারাত্মক। চতুর্দিক দিয়ে বন্ধ একটা পরিবেশ আপনারা যে বসছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। আমি শুরুতেই আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের সবাইকে এই মাহফিলে আসার বসার উসিলা আল্লাহ যেন আপনাদের কবরে যখন শোয়াবে, কবরগুলো আল্লাহ যেন জান্নাত বানিয়ে দেন। সবাই কোন আমিন। কবরগুলো আমাদের জান্নাত হোক, আমরা চাই নাকি চাই না? এটা আমরাও চাই, নবীজি চেয়েছেন, সমস্ত ওলামায়ে কেরাম চায়, সাহাবারা চেয়েছেন, স্বয়ং আল্লাহও চান যে আমরা এমন একটা জিন্দেগি করি, ইন্তেকালের পরে সবাই দেখুক মাটির কবর। আমাদেরকে যখন কাফন পরিয়ে দাফন করে, ওই মাটির কবরে দাফন করে দেবে, সবাই দেখুক মাটির কবর। আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। কোন আমিন। আমরা চাই নাকি চাই না? সবাই একটু শুধু আওয়াজ দিয়ে একটু মাঝে মাঝে কথা কইয়েন, তাইলে বুঝবো যে আপনারা আমার কথা শুনতেছেন, বুঝতেছেন। আমি শুরুতেই ওয়াদা করেছি, অন্যান্য রাতের মতো আপনাদেরকে দীর্ঘ সময় বসাই রেখে আমি কষ্ট দেব না, ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই কোন আমিন। আমার মুখ দিয়ে আল্লাহ যেন সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। আল্লাহ যেন হেফাজত করেন এবং সেই কথাগুলো বের করে দেন। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, শুরুতেই কথা হলো, একটু এটা মোবাইলটা পকেটে ঢুকান, আর আপনি শুধু আমার দিকে, যারা মঞ্চে আছেন দয়া করে শুধু আমার দিকে আপনি একটু কনেক্ট করে বোন, হেফিল ফাঁসাটা হেফিল দিয়ে এমনি ঘুরান দিয়ে হয় এমনি বোন, তো এলে আপনিও শূন্য মজা পাইবেন, আমিও কইয়া মজা, আপনারা একটু খেয়াল করে শুনলেন। হ্যাঁ, আমিন কন। আহা, কয়বার কইলাম, জুড়ে কন। এই এতবারের পরে আমরা ইমাম সাহেব হুজুরে এইমাত্র সংক্ষিপ্ত সুডু কইরা আমিন কইছি, তা আওয়াজটা হইতো কখনো। ইমাম সাহেব কয় না, মুক্তাদিরা যে বইয়ের হইছে এটাই তো বেশি। আমিন কন। বলেন মারহাবা। আচ্ছা, তা আমরা সবাই একটা ওয়াদা করছিলাম, আমরা সবাই চাই আমাদের কবরটা জান্নাতি হোক। চাই নাকি চাই না? সবাই চান? এদিক সেদিক তাকাইয়েন না, নিচের দিকে না, শুধু আমার দিকে খুব মনোযোগের সাথে, খুব মনোযোগের সাথে শুধু আমার দিকে খেয়াল করেন। বিরক্ত করো না বাবা, তোমারে 3 বার ডাক দিছি, তোমারে 3 বার ডাক দিছি তোমারে। কি ঘটনা কি? আচ্ছা, পড়েন আলহামদুলিল্লাহ। তাইলে আমরা আমাদের কবরকে জান্নাত বানাতে চাই, এটা আমরা সবাই চাই। চাই নাকি চাই না? আমাদের কবর যে এটা সত্য, কবরের ব্যাপারে নামাও, কবরের ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনি এখান থেকে বাড়িতে যেতে পারবেন কিনা সন্দেহ আছে। ছোট ছেলেটা জুয়ান হবে কিনা, বুড়া বেড়ারা আরো 2 বছর হায়াত পাবে কিনা, আমরা এখানে যারা আছি, আপনারা যারা আছেন, আমরা এই রাত আমাদের পার হবে কিনা, এই ব্যাপারে সন্দেহ আছে। কিন্তু আমরা যে কবরে যাওয়া লাগবে, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? কবর বলতে আমি ইন্তেকাল বুঝাইছি। কবর আমার নসিবে থাকতেও পারে, নাও থাকতে পারে। আপনি সমুদ্রের মাঝখানে গিয়া আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, আকাশে বিমানে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, আপনার টুকরা টুকরা পাওয়া যায় নাই। অ্যাক্সিডেন্ট তো দূরের কথা, ডাক দিয়া নিয়া এই কায়দা করে গিয়া যে কলকাতায় নিয়া আমরা আনার সামনে কেন টুকরা টুকরা করিয়া একেবারে অহনার বিচাইরা পাইব দূরের কথা, এই কোনো ফাত্তা নাই। এবার কি মরছে না রইছে, টুকরাটি কই আছে, এইরকম শুনছি ব্লান্ডার মেশিন দিয়া ইয়া কইরা একেবারে পাউডার বানাইয়া পানির মতো বানাইয়া
বাথরুমের কমেডের ভিতরে দিয়া ফ্লাশ কইরা সেফটি ট্যাঙ্কির ভিতরে নিয়া এটি কারবার আর কি। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কোন আসিল না নাউজুবিল্লাহ? একটা জলজান্ত মানুষকে এইভাবে শেষ করে দেওয়া হয়েছে। সুতরাং আপনি আমি বেঁচে যাব, আপনি আমি কবরে যাব, অথবা আপনি আমার জানাজা হবে, দাফন কাফন হবে, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, তাইলে আপনি যদি কবর জান্নাত হোক এটা চান, চাই তো না? আমরা চাই না? চাই। কবর জান্নাত হোক এটা যদি আমরা আশা করে থাকি, তাইলে আমাদেরকে এমন একটা জিন্দেগি করা লাগবে যেই জিন্দেগিটার ব্যাপারে স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে তার নবীরে ডাক দিছে। নবীজিরে ডাক দিয়া সেরা এই কথাটা কইছে যে, হে নবী, আপনি যে সুন্দর একটা জিন্দেগি চান, নবীজির তো জীবনে কোনো গুনাহ নাই, এই নবীদের কোনো গুনাহ আছে নাকি? আমরা যারা আহলু সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল নবীদের কোনো গুনাহ নাই। আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা হলো নিষ্পাপ। এটা আহলু সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক কিনা বলেন? কেউ যদি মনে করে নবীদের গুনাহ আছে, তাহলে তে কি ঈমানদার না বেঈমান? তে কি মুসলমান না কাফের? এই স্বয়ং নবীজিরে, যেই নবী নবীদের নবী, যেই নবী সেরা নবী, যেই নবীর তিনটা বিখ্যাত উপাধি আছে, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। আহা, এই বাচ্চাগুলো দেখছেন কি করতে আছে? মাহফিলটারে গজব করে দিছে। শয়তান আইয়াসের তুমি দুইজনের কান্ত জাতা দিয়ে বইয়া লাইছে। তোমরা কয়বার ডাক দিছি? একটা শব্দ করা যাবে না, শুধু আমার দিকে খেয়াল করেন। আমি তাইলে কম সময়ে বেশি কথা বলে ফেলতে পারবো। আর আপনাদেরকে এমনি থামাইতে থামাইতে আমার টাইম গেল তো সবে শেষ। না বলতে তো আসি, এই যে শয়তানি করে হেঁটে কিতা করো? এবার বলেন বলেন কি থামাইছি হন? মারহাবা কর, জোরে কোন মারহাবা। আচ্ছা, এই নবী, নবীজির কয়টা উপাধি? মন দিয়া শুনেন না তো, কয়টা? তিনি খাতামুন নবিয়্যিন, তিনি ইমামুল মুরসালিন, তিনি রাহমাতুল লিল আলামিন। এইরকম নবীরে আল্লাহ ডাক দিছে। এই ডাকটা দিছে কখনো কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ একটা সূরা আছে। সূরাটার নাম হলো সূরা আহজাব। এটার ভিতরে 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ ডাক দিয়া কি কয় আমরা আসলে একটু মন দিয়া শুনি। আল্লাহ ডাক দিয়া কয়, সবাই কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আহজাব 21 পারায় সর্বশেষ সূরা, আল্লাহ ডাক দেয়া কইয়া, আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। আপনি ভয় পাবেন শুধুমাত্র আল্লাহকে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীজিরে ডাক দিয়া বলতেছে
যে আপনি ভয় পাবেন শুধুমাত্র আল্লাহ। এটা স্বয়ং আল্লাহ নবীজিরে ডাক দিয়া বলতেছে। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিরে ডাক দিয়া বললেন যে আপনি এই একমাত্র ভয় পাবেন আল্লাহকে। তাইলে এবার আসেন, এই কথার দ্বারা বোঝা যায় নবীজি কি আল্লাহ ছাড়া আর কাউকে ডরায় নাকি? কথা কোন ডরায়? দুনিয়ার কোনো মানুষের ভয় নবীর অন্তরে জায়গা ছিল না, বরঞ্চ নবীজিরে সবাই ডরাইছে। নবীজিরে একটা যুদ্ধ হয়েছে নবীর জীবনে 9ম হিজরিতে। যুদ্ধটার নাম হলো তাবুকের যুদ্ধ। কি যুদ্ধ? তাবুকের যুদ্ধের সময় মুসলমানরা যখন গেছে, খুব খেয়াল করে, মুসলমানরা যখন তাবুকের যুদ্ধে গেছে কাফেরেরা সব রেডি হয়েছে। মুসলমান আইতাছে হুন্ডা, কাফেরেরা এই ঘর মেম্বার সাহেব কথা কোথায় কথা কই না, একটু সুযোগ দেন ভাই, আমি তো মাহফিলটারে পরিবেশই করতে পারলাম না। 9ম হিজরিতে তাবুকের যুদ্ধে নবীজি আসতেছেন। তাবুক নামক জায়গায় যে যুদ্ধ হয়েছে, উনি আসবেন শুই নেই, কাফেরারা বাড়ি ঘর হালাইয়া সুইটা সেটা বেরিয়ে থালাই দিয়া বেড়াই সব ভাগ্যে গেছে। মুসলমানদের বিজয় হয়ে গেছে যুদ্ধ ছাড়া। সুবহানাল্লাহ, যুদ্ধ ছাড়া বিজয় হয়ে গেছে। তো সাহাবারা মনে মনে কয় আমরা সবাই মিলা, আর ওই যুদ্ধের সেনাপতি ছিলেন স্বয়ং নবীজি। সুবহানাল্লাহ কইতেন না? এখন মুসলমানেরা এখন সবাই মিল্লা মনে মনে কয় কি তারি যুদ্ধ করলাম না, কিচ্ছু না, আমরা মাত্র আইলাম, আর এর ভিতরে দিয়া তারা সব গেল গা ভাগ্যা। ঘটনাটা কি? তো কেউ নবীজির আর ধরে জিগায়ও না। নবীজি তো বুঝছে তাদের মনের ভিতরে কি চিন্তা। তো নবীজি কইতেছে, আই শোনো, তোমরা হয়তো চিন্তা করতে আসো যে কাফেরেরা এত দলবল নিয়া, সৈন্য সংখ্যা নিয়া, প্রশিক্ষিত সৈন্য, পিঠের গায়ের ভিতরে বর্ম, হাতের ভিতরে তরবারি, পিঠের ভিতরে তীর ধনুক, কোমরের ভিতরে এই তরবারির খাপ, এরপরে এই তীর ধনুক বর্ষা সব লইয়া তারা প্রশিক্ষিত সৈন্যরা রেডি হইল। আর আমরা মুসলমান একবেলা খানা পাইলে আরেক বেলা খানা নাই, বাতাস এলে গাছও ধরে খেলুই ধাওন লাগে, একজনে গোসল করে লুঙ্গি দিলে আরেক বেলায় গোসল করে, এই যে লুঙ্গি ফিনবো সবাই, এই সুযোগ দেওয়া নাই। এর ভিতরে দিয়া এইরকম মুসলমান দেখা নিয়মিত সেনাবাহিনী হালাই দিয়া ভাই গেছে কেমন কারবার ঠিক খায়। সুবহানাল্লাহ না দিই মা কথা কেনা সুবহানাল্লাহ জুড়ে কর। এটা একটা চিন্তার বিষয় আছে নাকি নাই? আচ্ছা, আমরা যদি দৌড় দেই করিকান্দির দিকে, আর পুলিশ করিকান্দি আমরা দৌড় হুন্নাছে নয়াকান্দির তারা আইতি আছে রে, এই কথা হুন্না যদি পুলিশ দৌড় দিয়ালা গরিপুরের তারা কই বম মরে গিতা, হ্যাঁ তারা লাঠি সোটা লই আইছে আর তোমরা গিয়া বন্দুক বন্দুক লইয়া গেছ, হ্যাঁ তারা আইতাছে হুন্না তোমরা দৌড় দিয়া লইছ। কয় ভাই ও কি দেখলাম, কি এর বন্দুক কি এর কিতা, আমরা কয়জন হেতারা সাইডে করতেছেন একটা ব্যাট দিয়া লাইছে, আমরা চিন্তা করে দেখলাম জুড়ে শাসাই লাইলে আমরা আর থাকতাম না, উঠেছে গা এর লাগে ভাই আমরা বাইক গাইয়া বসছি। অহন নবীজি এরকম দুর্বল দুর্বল সৈন্য লইয়া গেছে, আর হেতার হইল প্রশিক্ষিত সৈন্য, হেরা নবীজি আইয়ে করে ভাগ্যা গেছে গা। নবীজি সাহাবারা যখন চিন্তা করতেছে কারবারটা কি হইল, নবীজি মুস্কি হাসি দিয়া কা ও কারবার একটা হইছে। কয় কি কারবার? কয় আমি নবীরে, খুব খেয়াল করেন, কয় আমি নবীরে আল্লাহ এমন একটা ক্ষমতা দিছে, আমি যদি আমি চলে যাবো মাইক ছেড়ে, আমি নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিছে, নবী যদি নয়াকান্দি মাঠটার ভিতরে, ঈদগাহ মাঠটার ভিতরে ইয়া দাঁড়ায়, এর 1 মাইলের রাস্তা খুব সিম্পল। খেয়াল করেন, 1 মাইলের পশ্চিম দিকের রাস্তা, তো 1 মাইলের রাস্তা মানে কি? 1 মাসের রাস্তা। 1 মাসের রাস্তা মানে কি? একজন লোক স্বাভাবিকভাবে যদি আনে তাহলে ঘন্টায় স্বাভাবিক ওখানে আস্তে আস্তে বিড়ি খেতে খেতে আটলেও আপনার 3 মাইলের মতো আটন যায়, ওখানে নর্মাল। আর একটু ফাতলাকাই দিলে 4 মাইল, খুশি দৌড় দিলে 5 মাইল, জুড়ে দৌড় দিলে 6-7 মাইল। ঠিক রে? ওখানে স্বাভাবিক আটলেও 1 ঘন্টায় 3 মাইল। আমরা হুজুরে ওখানে নর্মাল আটা দিলেও 3 মাইল আটতে পারবো ঘন্টায়। তাইলে ঘন্টায় যদি আটে 3 মাইল, তাহলে 24 ঘন্টায় হয় কয় মাইল, সপ্তাহে হয় কয় মাইল, 1 মাসে হয় কয় মাইল। নবীজি কয় আমি যদি একটা জায়গা যাই, এই জায়গাটার 1 মাইলের রাস্তা পশ্চিম গুল, 1 মাইলের রাস্তা পূব দিকে, 1 মাইলের রাস্তা উত্তরে, 1 মাইলের রাস্তা দক্ষিণে,
এর ভিতর দিয়ে যত কাফের মুশরিক থাকে আমি আসি শুনলে কেউ শুনেও না, কিন্তু আল্লাহ ওই কাফের মুশরিকদের কলিজার ভিতরে এমন একটা ভয় ধরাই দেয়, 1 মাইল দূরের রাস্তার মানুষটা থরথরাইয়া কাঁপতে থাকে। এটা আমার নবীর স্পেশাল কোয়ালিটি, এটা আমার নবীর বৈশিষ্ট্য। আপনারা দেখলে মশাটা বেড়াই দৌড় দিয়ে আইয়ে, মাছিটা ইয়া বনবনি করে। আপনারা দেখলে একটা ছাগলও কুতুর দৌড় দেয় না, গরুও তো গুতা দিয়ে খালো হালাইয়ে দিছে। আর হেই নবী, আমরা হেই নবীর উম্মত রে, আমরা সেই নবীর উম্মত যেই নবী মাঝের জায়গাটা ফেরুইলে 1 মাইলের দূরের রাস্তা চারুগুল দিয়া কাফের বেদিনদের কলিজার ভিতরে থরথর করে কাফা শুরু হয়। নবীজিকে আমি যখন তাবুকের ময়দানে আইছি আর কাফেরদের অন্তরে যখন এই খবর গেছে, আল্লাহ কলজার ভিতরে এমন একটা ভয় ঢুকাই দিছে, এই মানুষগুলা বাড়িঘর হালাইয়া সব হালাই দিয়া এই তারা দৌড় দিয়া ভাগ্যে গেছে গা। এর লেগে আমরা তাবুক যুদ্ধ ছাড়া আমরা এই যুদ্ধের ভিতরে জয়ী হয়ে গেছি। যুদ্ধও লাগছে না, অনেক ঘটনা আছে, সব কথা তার একদিনে কই এলাম যেত না। হেই নবীরে, যেই নবীরে 1 মাইল দূরের রাস্তার মানুষটা ডরায়, এই নবীর আল্লাহ ডাক দিয়া কয় আত্তাকিল্লাহ। তাইলে বুঝা গেল নবীরে যেহেতু হগলে ডরায়, নবী কি কেউ রে ডরায়? কথা না, ডরায় কেউ রে? পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, গ্রামের সর্দার, লাইটল না, নবীজি কেউ রে ডরায় না। নবীজি যদি ডরাইতো তাইলে নবীজি মক্কায় যখন দিনের দাওয়াত দিছে, নবী একা আর ফুরাডা কোনো নবী ডরায় না। বুঝা আমরা নবী বিল্লা কথা না, কোনো নবী কাফের বেদিনটা ডরাইছে না। আমরা না বাঘের গরু হয়েছি হিয়ালের চাও, সেগুলো দিয়ে ট্রাক্টরের চাক্কা ফুটছে, হেতে দৌড় দিয়ে গিয়ে আমার কুলে উঠতে লাগছে। আচ্ছা, মার কুলে উঠছে, এটা তো যাও একটা কোনো ব্যাপার না। তো খাল দিয়ে ফাল দিয়ে যে পানি ছুড়ে গেল, হেঁটে কিতে করো? ট্রাকের চাক্কাটা কুতুর ফুটছে, তার হুশ নাই। আর যত নবী এবং রাসূল গেছে কাফের বেদিন কাউকে ভয় পাইবে। দেখেন আমার নবী যখন কলমার দাওয়াত দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, কলমার দাওয়াত যখন দেয়, ইসলামের পক্ষে কয়জন? আমার কথা কেন, কয়জন? একজনও তো নয়, নবী তো নবী, নবী তো নবী, একজন লোকও নাই। নবীজি যখন ডাক দিয়া কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ডাকটা দেওয়ানোর লগে লগে কাফের বেদিন কেউ কোনো এটা স্বাভাবিকভাবে নিছা না। নবী যখন খালি কইছে, সাফা পাহাড়ের কিনারে দাঁড়াইয়া দেশের সবজি মানুষের ডাক দিয়ে না কইছে, ও তোমরা আমার কথা মানুনি। মানি কি? তুমি কি জীবনে একটা মিছা কথা কইছো? না আমানতের খেয়ানত করছো? না জীবনে ওয়াদা খেলাপ করছো? তোমার মতো মানুষের কথা মানি। তা আমার কথা যদি মান্যা থাকো, তাহলে দেবদেবীর পূজা বাদ দিয়া, সব কিছু বাদ দিয়া, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার সাথে সবাই পড়ো লা ইলাহা, আহারে জুরে কানা, লা ইলাহা মুহাম্মাদুর। এই কথা কোনের লগে লগে কাফেররা কি খুশি না বেজা? কথা খুশি না বেজা? কথা কয়েন লগে বইয়া দুম ধরে থাকলে ভালো লাগে না। কাফেররা কি খুশি না বেজা? কাফেররা সাংঘাতিক বেজা। কাফেররা কয়, আরে দেখছো তুই কারবারটা বালা বালা কইতে কইতে তানি দি টাঙ্গ উঠছে, কত আদর করে খজুর খাওয়াইলাম, জমজমের পানি খাওয়াইলাম, মাইয়া বিয়া দেওয়ানের লেগে সকলে আমরা রেডি হইলাম, যাও খাদিজারে বিয়া করে লাইছে, এই ব্যাপার আমরা কোনো আপত্তি নাই। আমরা সকলে মিললে আলামিন কইলাম, এবার আর আমরা সর্দার মানলাম, কাবা গড় ভাঙ্গা লাইছে, ফাত্তরটা ওই যে আসওয়াদ ফাত্তরটা নিয়ে একখানো রাখছে, সবাই ফিডাফিডির লেগে রেডি হয়েছে। নোয়াকান্দির তারা কয় এটা আমরা নিয়ে ফাত্তরটা লাগায়াম, আমরা একটা বড় গ্রাম, আমরা তারার একটা অধিকার আছে, ফাত্তরটা আমরা নিয়ে দোয়ালও লাগায়। করিকান্দির তারা কয় বেড়া, নোয়াকান্দির তারা লাগায় মানে করিকান্দির তারা রং ছায়া, গরিফুরের তারা কয় আমরা আইতাছি না লাডিসোটা লইয়া, হেগুল দিয়ে হুমনার তারা কইতাছে তোমরা ছাইয়া এইটা তোমরা লাগিয়ে থাকবা, আর আমরা বইয়া রং ছায়া, আপনার লোকে তোমরা পারবা। এই সাইডগুলো একটা ফিডাফিডির একটা লাইন হইতে আছে। তৎকালীন সময়ে একমাত্র সবাই মিলে যারে সালিসি মান ছিল, কইছিল যে সকালবেলা আমরা সব এই কাবা ঘরের ভিতরে বইয়া থাম, সকালবেলা যে আইয়ে এই বেড়ায় যে রায় দিব, এই রে আমরা মান্য নেন। আল্লাহর কি কুদরত,
সকলে কাবাগরের ভিতরে বইয়া সুইকি করতে আছে, কেড়াইয়ে এর ভিতরে দিয়ে দেখে যে সূর্যটা এখনো উঠছে না, সূর্যটা উঠবো বাপ, খুব আকাশটা পরিষ্কার হয়েছে। মক্কার মানুষ তাকাইয়া দেখলো সূর্য একটা আকাশ থেকে উঠতেছে, নিচের থেকে মনে হয় মাটির তলেতে সূর্যটা উঠতে আছে। সকলে কয় কি তারে, প্রত্যেক কিন্তু সূর্য উঠে দুইটা, আর যদি আরে সূর্য উঠে একটা, আর যদি মনে হয় যেমন দুইটা সূর্য। সবাই তাকাইয়া দেখে একটা সূর্য উঠেছে আকাশে, আরেকটা সূর্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা সিদ্ধান্ত নিছিল, কি বুদ্ধি করছিল, যে বেড়ায় অহন সকালে হগলতে আগে কাবাগর আইব, এবেড়ায় যেই রায় দেয় এটা আমরা মানি। কথা মনে আছে নিও? কথা কয় না, কথা মনে আছে নি? কথা কইয়েন, মনে আছে কথা? এখন হগলে চাইয়া দেহে যে নবীজি আস্তে আস্তে মৃদুমন্দ পায়ে তিনি হেঁটে হেঁটে কাবার দিকে আইতে আছে। কাফেরারা পাইছি এটা এবারে কোনো দলের না, এবারে যদিও কুরাইশ বংশের, যদিও বনু হাসিম গোত্রের, কিন্তু এবারে আমরা মানি, এবারে কোনো ফ্যাসিলিটি করে না, মেলের আগের রাইতে টেহা খায় না। আমরা তারা খায় না, কি খায় না? ওদা বিলে খায়, তামা করে লাগছে না খাইয়া খাইনি রে আগের রাইতে। এবার আর বাড়ি হইল স্কুলের পশ্চিম দিয়া, মেল হইব স্কুলের মারো। এবার আরে রাইতে নিয়ে 2000 টাকা দিয়ে আইছে, যেবারার লোকে যেবারার মেল এবারে নিয়ে 2000 টাকা দিছে। সর্দারে কয় কি এর টাকা? ইয়া রিক্সা দিয়া আপনি যাইবেন না। এবারে গৈরান দিলে মারো পরে, এবারে বলে রিক্সা দিয়ে 2000 টাকা ভাড়া দিয়া মনে হয়েছে এবার এই সার যাইব বেল করতে। এবার ঘরের তে বাড়িয়া গৈরান দিলে স্কুলের মাঠও পড়ে, এবার আর 2000 টাকা গাড়ি ভাড়া। আমি করি 2000 টাকা গাড়ি ভাড়া না, এই 2000 টাকা দিয়া মেলদারে কেমনে কাইট করন যায়, এই কারবার চলতে আছে। ঠিক কিনা কম? সকলে কথা না কইলে জোরে কন্যা ঠিক কিনা? এই কারবার আমরা দেশ বোধহয় নাই, এই কারবার আমরা দেশ আছে নাকি নাই? আর যে ওয়াজ কারে যে লইয়া শুনে রে যে নমুনা খারাপ রে, সাফা দিয়ে আওয়াজ দিও যেটা কই এটা জুড়ে আওয়াজ মার হাবা কয় না। এখন সকলে মিল্লা সিদ্ধান্ত নিচ্ছে সকালবেলা যে আইব তার কথা মনে আছে নিও? কি লইয়া ফিটাফিটি কি লইয়া? হ্যাঁ, সচেতন শ্রোতা, আমি তো মনে করছি আপনার মন দিয়া শুনেন না, সাংঘাতিক মনোযোগ। কি লইয়া? পাথর লইয়া যে কেড়ায় এহেনতে নিয়ে হ্যাঁ ন রাখবো। হেই নবীজিও সকলে মিল্লা মানছে। আর নবীজিও কি বুদ্ধিটা, আল্লাহ যে নবীরে কি বুদ্ধি দিছে, নবীরারে বুদ্ধি দেয় গাড়া? কথা কয় না, দেয় গাড়া? উদার নবীরারে আল্লাহ বুদ্ধি দেয় না। নবীরা আল্লাহর বুদ্ধি ছাড়া, ইশারা ছাড়া একটা কদমও দেয় না, একটা নজরও দেয় না, একটা কথাও কয় না। হুদা নবী না, যত আল্লাহর ওলি আছে, যত হক্কানি পীর মাশায়েখ আছে, যত আলেম ওলামারা আছে, তারা হইল আল্লাহর মাকবুল বান্দা, নবীর ওয়ারিস। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে বুদ্ধি দেয় আল্লাহ, তারারে আল্লাহ বুদ্ধি দিয়া চালায়। সুবহানাল্লাহ কয় না? আর নবীজির বুদ্ধি দেয় কারা? এখন এই বুদ্ধির কাছে কারো বুদ্ধি কোনো কামও লাগেনি। এখন নবীজিরে যখন আল্লাহ বুদ্ধি দিছে, তারা কয় মোহাম্মদ দেখে যে সকলে লইয়া নবীজির আঞ্জা দিয়ে দুইটা লুপ্পালুপ্পি করতে আছে, আদর যত্ন করতে আছে, চুমাচুমি করতে আছে। নবী কাউ এত আদর আটকা বাইরে গেল গে কিরে, কাউ কথা তো বেশি কিছু না, আমরা তো ফিটাফিটি মোটামুটি গনাইলে ইসলাম, আপনি আইসেন ভালো হয়েছে, ৭৫টাকে আড়ায় রাখবো। এটা লইয়া তো আমরার ভিতরে বনু হাসিম, কুরাইশ গোত্র, বনু তামিম, উমাইয়া, বিভিন্ন গোত্রে লাডি সোডা লইয়া একটা কারবার চলতে আছে। এখন কি করন, এটা লইয়া আমরা একটা বিপদে আছি। নবীজিকে এটা কোনো ব্যাপার না। সুবহানাল্লাহ কইতেন না? এটা কোনো ব্যাপার না, এটা টেনশন করেন না। আপনারা যার যার গোষ্ঠীতে একজন করে লুকাইয়েন, নয়াকান্দিতে আনে একজন, করিকান্দিতে আইয়েন একজন, গরিপুরতে আইয়েন একজন, হুমনাতে আইয়েন একজন। যত এলাকার লোকজন ফিটাফিটির লেগে রেডি হয়েছেন, সব এলাকাতে একজন করে লোক দেন। নবীজির কথা অনুযায়ী কুরাইশ গোত্রেতে দিছে একজন, উমাইয়া গোত্রেতে দিছে একজন, আরো যারা বিভিন্ন গোত্রের লোক আছে একজন করে লইছে আনছিও। নবীজিকে সবাই আইসেন, কহ ফাত্তরটা কো আছে হেই গড় আইয়েন, আপনারা আইয়েন, যারা বাছাই করে সকলে আইয়েন না, ওই যারা নাম আছে না তালিকার ভিতরে তারা আইয়েন। তারারে লইয়া নবীজি ঘরের ভিতরে ঢুকছে, ঢুকিয়া নিজের গায়ের চাদরটা বিছাই সেটা পাত্তরটারে চাদরটার মাঝখানে দিয়া কয় যারা যারা গোষ্ঠীর লোক আইছেন সবাই চাদরটার সাইডুগুল দিয়া ধরেন। তখন সবাই মিল্লা চাদরের সাইডুগুল দিয়ে ধরছে পরে নবীজি কয় আমার লগে লগে আইয়েন। নবীজির সামনে আটতে আছে, পিছে সবাই যাইতে আছে। নবীজি মুচকি হাসি দিয়া কয় পাত্তরটা আনছে গাড়া। তারা সকলে কয় আমরা সকলে মিল্লা।
এই জায়গাটা তো সুবহানাল্লাহ কইতেন না? পাথরটা আনছে গাড়া, তো আমরা সবাই মিল্লা আনছি। নবীজিকে আর কোনো আপত্তি আসেনি? কোনো বেড়াগিরি আছে কেউ আর আলগা? কয় না, আর কোনো বেড়াগিরি নাই। নবীজিকে আপনারা অনুমতি দিলে আমি নিজ হাতে লাগাই দিতাম। কয় হ, লাগাই দেন। এখন ফাত্তর লই আর ফিটাফিটি আছে না গেছে? ফিটাফিটি আর আসেনি? এই নবীজি তোমারে আদর করে করে খুরমা খেজুর খাওয়াইছি, তোমারে আলামিন কইছি, তোমার মেলমান্য আমরা ফাত্তর লাগাইছি। আজ তুমি আপনার বাপ দাদার ধর্মের মুখে সুনকালিমা খাইয়া তুমি এক আল্লাহর কথা কও, তোমারে এমনি সাইরা দেওয়ান যাইব? আবু জেহেল তে আসিল কাফেরের সর্দা, হেতে করছে কি নবীরে রুইকা রুইকা যায়, ঘুষি দেওয়ানের লেগে দেয় না, রুইকা যায়। আমরা দেশে একটা খেয়াল রাখেন, যখন দুইজনে কাজ্যা লাগে, যদি দরুন্যা না টিহে তাহলে দেখবেন কাজ্যা বেশি লাস্টিং করে না। কারণ দুইজনে যখন দুইটা খাইছে কেকের হয়ে উঠছে, দুইজনে দুই ফেলে আটা শুরু করছে। আর যদি দেখবেন যে দরুন্যা তাহে, দেখবেন তো পরে কি যদি টান দিয়ে কেউ ধরে, আর যদি দেখেন যে সাইডা দিয়ে রাখছে কেউ ধরে না, তো হেত ঠুলুড়ি উঠছে, হেত ঠুলুড়ি, দেখবেন যে আর কেউ কেউর কাছে যায়ও না। কি তারে কই শুই আসস না, শুইয়া লাইছে কইলা করে। দরুন্যা টিকলে এ কাজ্যাটা জমেওয়ালা। এখন দেখবেন টান দিয়া দরুন্যা টিকলে তো লইয়া পড়ে হেবাড়ারে লইয়া। আর দরুন্যাটা যদি বেরিয়েই তো কাজ্যা আরো জমে বেশি, ঠিক কিনা কন? বেডির এইটা দিয়ে হালাই দেয়, করে কিতা বেডি আবার আঞ্জা দিয়ে ধরে, একটা কারবার চলতে আছে আর কি। এখন নবীজিরে যখন ঘুষি দিতে যায়, কেডাইরা কেডাইরা আবু জাহেল যখন ঘুষি দিতে যায়, সকলে মিলে গা টান দিয়া ধরে, আবু জাহেলের রেশ করো বারে। এখন এবার খালি হই হই করে, কিন্তু ঘুষি দেয় না। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, ঘুষি দেয় না কি রে? এবারে এত বড় কথাটা নবীজি কইল, এবারে হলো কাফেরের সর্দার, এবারে ঘুষি দেয় না কি রে? দিব কেমনে? এখন নবীর চাচা আবির হামজা আছে, নবীর চাচা আবু তালেব আছে, নবীর চাচা আবু লাহাব আছে। এখন এই আবু জেহেলে চিন্তা করে, আমি যদি ঘুষি দেই একটা, আমি ঘুষি খাওয়ান লাগবো 6টা। আর আমির হামজার ঘুষির যে সাইজ, এখন আর কেউ আজ্ঞায় যায় না, খালি আজ্ঞায় যায়, ঘুষি দেয় না। এর ভিতরে নবীর চাচা আবু লাহাব শেষ পর্যন্ত আক্রমণ করেই ফেলছে। তারপরেও আল্লাহর নবী কাউকে ভয় পায় না, এই মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দিতেই থাকলেন। এই পরেও আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকুল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, নবী যদি এত সাহসী নবী, এত প্রিয় নবী, এত বড় নবী, এই নবী যদি ডরান লাগে আল্লাহরে, তাহলে আমরা ডরান লাগবো কারে? পুলিশ রে, র্যাব, গোয়েন্দা, সর্দার। আমরাও ডরাইবেন কারে? সবাই জুড়ে কোন কারে? আচ্ছা, এবার আইয়েন, আমরা যে আল্লাহরে ডরান লাগবো, এই কথাটা আল্লাহ কই কইছে? নবীজিরে কইছে, এটা পাইছি সূরা আহজাবের ভিতরে। আমরাও যে আল্লাহরে ডরান লাগবো, এই কথাটা কইছে কখনো? এই কথাটা কইছে সূরা নিসার ভিতরে। ইয়া আইয়ুহান নাস আত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, তোমরা ডরাইবা আল্লাহরে। কয় কোন আল্লাহরে? কয় যেই আল্লাহ তোমরারে বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরারে বানাইছে কারো আল্লাহ। আচ্ছা, আল্লাহরে ডরাইলে কি তৈব, এটা জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ কয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার। কি এর ফিসা, কি এর লাটসা, কি এর এমপি, কি এর মন্ত্রী, কি এর উজির নাজির, কি এর উপদেষ্টা, কি এর আমলা, কি এর কামলা, কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কি এর খনকার, কি এর সরকার, কি এর ফেসকার, কি এর স্বর্ণকার, কি এর দফাদার, কি এর শহীদার, কারো কোনো দাম নাই। আল্লাহ কয়, দাম বেশি তার, অন্তরে আল্লাহর ভয় বেশি যায়। দাম কার? অন্তরে ভয় বেশি যার। ওই কার ভয়? আমার কথা কথা, কার ভয়? আল্লাহর ভয় একজন মানুষের অন্তরে যখন জাগা হয়, তে কাইটটা দিতে চিন্তা করে বনা হইবনি, কথাটা কইতে চিন্তা করে আল্লাহ বাজার হইবনি, খাইতে চিন্তা করে খানাটা হালাল নি,
মেলটা করতে চিন্তা করে আমি যদি ন্যায় বিচারটা না করি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ছাড়বনি। লাইল কারণের সময় চিন্তা করে আমি কোনো কূপ দিতে সময় লাইলের ভাগ্যানও দিছিনি। দোকানদারি চিন্তা করে আমি ওজন দিতাম গেলে আবার কোনো কম বেশি দিয়া লাইছিনি। ওই চাকরিজীবী চিন্তা করে আমি কোনো ফাইল আটকাইয়া ঘুষ। সুবহানাল্লাহ কয় না রে? আমার কথা কি বুঝছেন? আল্লাহর ভয় যদি একটা মানুষের অন্তরে ঢুকালায় তার আর কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই। আপনি রিক্সা চালান, আপনি বেতন, আপনি অটো চালান, আপনি ডেইলি লেবার, মানুষের কোনো কাম কইরা খান, আপনার কলজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে খোদার কসম আপনাকে জান্নাত থেকে কেউ ফিরাই রাখতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে অন্তরে ভয় থাকবে কার? আমরা ফলাফান্ডি যখন ক্রিকেট খেলতে আসে, খেয়াল করেন, এই ফলাফান দাঁড়াও, শেষ করে দিতে আসে, আড়াআড়ি করো না, জায়গায় দাঁড়াই থাও। আমিন ক। ক্রিকেট খেলতে আসে আসরের টাইমে। কোন টাইমেও আমার কথা না, কোন টাইমে? আসরের টাইমে ক্রিকেট খেলতে আসে। শর্ট বাউন্ডারি দিয়া মসজিদের সামনে 5 ওভারের খেলা, দুনু পক্ষ 5 ওভার করে খেলতে আছে। 4 ওভার 5 বল কইরা লাইছে, আর বল রয়েছে কয়টা রে? আমার কথা না, এটা রয়েছে। এর ভিতরে ইমাম সাহেব হুজুরে আজান দিয়া লাইছে, মুয়াজ্জিন সাহেব আজান দিছে। আজানটার লগে লগে 11 জন দোকানে 22 জনে খেলতে আছে, একটা খপ করে বলটা ধরে লাইছে। সকলে বাকি 21 জনে মিল্লা কয় কি তারে তুই বল করস নাকি? আরেক বলতি বাহির হইছে। চিল্লান যা কয় নাগাইশের হুজুরে না কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা। ঠিক কিনা কম? আগে নামাজ তারপরে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার কৃষক সে যদি চিন্তা করে আমি যা কিছু করি কেউ দেখে না, কিন্তু একজন দেখে, আমার আল্লাহ। কিয়ামতের ময়দানে ইমাম সাহেব বিচার করবেন না, মুশতাক ফৈজি পীর সাহেব বিচার করবেন না, আমাদের এমপি সাহেব বিচার করবেন না। কিয়ামতের ময়দানে যিনি বিচার করবেন তিনি কে? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কিয়ামতের ময়দানে বিচার করবেন আল্লাহ। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, চোর আর চুরি করতে পারবে না, দোকানদার ওজনে কম দিতে পারবে না, কন্ট্রাক্টর ব্রিজের ভিতরে রডের বদলি বাস দিতে পারবে না, আমার ডাক্তার নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে পারবে না, মুসলমান কেউ টাকা হাওলাত নিয়ে ঘুরাইতে পারবে না। এই জিনিসটার নাম হইল আল্লাহর ভয়। 30 বছর ধরে এক বেড়ায় চুরি করে। কয় বছর? উঠতে যেতেছেন আপনার আমারে লইয়া যায় এনো একটু বন, একটু প্রচন্ড গরম আমি টের পাইতেছি, আর সামান্য একটু ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কয় বছর ধরে চুরি করে? সবাই কুতুর কথা কেন, কয় বছর? 30 বছর ধরে এক বেড়া চুরি করে। এবারে এর ভিতরে 3 বার ধরা পড়ে গেছে গা। এবারে ফাল দিয়া খাল ফাড়ি গেছে গা, জীবনে কেউ ধরতে পারছে না। আর এবারে তেলের লোকে কিতা জানি মিয়াইয়া দেয়, এমন ফিসলা বুচুরি এবারে জিজ্ঞা। এবারে এই হাফ প্যান্ট ভিনতে টাইট করিয়া কালা বুসুর না বেড়া, কালা হাফ প্যান্ট ভিনতে এবারে ভিন কাপড় আছে না নাই বুঝাই যায় না। এবারে এই চুরিকরণের সময় এই জীবনে কোনোক্ষণও ধরা পড়ছে না। গত 3 মাসে 3 বার উফরে উফরে ধরা পড়ে লাইছে। এবারে মনে মনে চিন্তা করতে আছে, আরে আমি মরে গেলে গা, এই এলাকার ভিতরে তো আর চুর নাই, চুরি যে জিনিসটা এটা তো আর থাকতো না। কি একটা দুঃখ, আমি গেলে তো সবে শেষ। এবারে জুয়ান ফুতেরে একদিন ডাক দিয়া কয়, ফুতরে সারাটা জীবন চুরি করছি, আমি চিন্তা করলাম আমি মরে গেলে তো আর চুর নাই, তুই ইনশাল্লাহ জিনিসটা ধরে রাখবি। তো ফুতে কয় আব্বা হাজিয়ে যেতাম, কারে না লাইন করতে আসি। তো ফুতের লেগে আবার হাফ প্যান্ট টাপেন্ট বানাই আনছে। ইমাম সাহেব দিয়ে আবার মসজিদে মিলাতো ফরজ, কারণ চুরির নাম একটা মিলাদের দরকার আছে না। এটা বুঝটুস কইরা ইমাম সাহেব কইছে যে হুজুর দোয়া করেন, ওই সামনে আমাবস্যাটা কবে? কয় হুজুর হুজুরে কইছে সামনে সোমবারে। কয় হুজুর দোয়া করেন আমাবস্যাটা যেন খুব ভালো করে অন্ধকার থাকে, আপনি দোয়া করেন 2 কেজি বাতাস আনছি মিলাদ করা। তো হুজুরে তো মনে করছে যে আমাবস্যা অন্ধকার চায়, নিশ্চয়ই বুধে বনাজি ওষুধ টষুধ খাইবো, আমাবস্যা বিচারতে আছে। আর লেগিয়া হুজুরে এই মনে কইরা দোয়া করতেছে, আল্লাহ একবার আর আমাবস্যাটা আন্দার দরকার, দয়া করে আপনি আমাবস্যাটা কিন্তু অন্ধকার করে দিয়ে। হেতে সুরে ফিসেরতে কয় হুজুর টিপ টিপ করে ফোড়াও যেন ফোড়ে। তো হুজুরে কয় আল্লাহ এই কয়টা ফোড়াও দিয়ে। হুজুর কিন্তু লেলিরা বাতাসও যেন থাকে। তো হুজুরে আবার কইতেছে আল্লাহ লেলিরা কিন্তু বাতাসও বিলে দিতেন। দোয়া টোয়া করতে আছে। এবারে তো মিলাদ টিলাদ ফোড়াইয়া
ফুতের হাফ প্যান্ট কিনতে চুরিত নিছে। তো ফুতে জিগাইতেছে আব্বা আমি গাজ্য ঘর বিকালাইতাম, তাও না ঘর বিকালাইতো 30 বছরের অভিজ্ঞতা হনো ধরা ফুটা জিজ্ঞায় তুই মুডে আজ আইস তার ঘর বিকালাইবি, এটা লাইন করতে আসি। আজ তুই গাডার থাকবি, গাডার থাইকা তুই খালি সাইড অফ আইল চাইবি, কেউ আইতো লইলে আইয়ে কইয়া ডাকবি, আর কোনো তোর দরকার নাই। তো ফুতে তো গাডার ফেরি রইছে, হ্যাঁ বাড়াই গিয়ে হিন টিন কুইডা যখন মাথাটা মাত্র দিছে এমন টাইমে গাডার তেতে চিল্লান দিছে আইয়া রে। এই আইয়েরে কইছে বাড়া বাড়া দৌড় দিছে। আগে আগে কত হয়েছে তুই যে বিঘা করি কান দি আমি হেগুল দিয়ে গুড়ান দিয়ে আয়াম আইয়া সেটা দুনু বাহে ফুতে বট গাছের তলে বইয়া আমরা আর পরে বাইর যায় দুনু যাবাই বাহে ফুতে দৌড় দিয়া গেছে, বাহেও গামতে আছে ফুতেও গামতে আছে। এবার ডাক দেখো ফুতরে কেডা আইয়ে কিতা দেখলি? বা আমি এই উত্তর দিকে চাইয়া দেখি কেউ নাই, দক্ষিণ দিকেও চাইয়া দেখি কেউ নাই, পশ্চিম দিকে চাইয়া দেখি কেউ আইয়া না, মাইগ্রেট কেডা আইব বলে সে ঘুমাই লিছে, খুব বাইল চাইয়া দেখি কেউ নাই। হঠাৎ করে আমার আকাশের দিকে নজর দেশে গিয়া তাকাইয়া দেখি কে যেন আকাশ থেকে আমাদের দিকে তাকাই রয়েছে। সুবহানাল্লাহ বলবেন। আব্বা, ও প্রাণের আব্বা, আপনি তো বলছেন কেউ দেখ খেলায় কিনা আমি আপনারা ডাক দিতাম। আমি তাকাইয়া দেখলাম ডাইনে বামে সামনে পেছনে কেউ আসে না। হঠাৎ করে তাকাই দেখলাম কে যেন আকাশ থেকে আমার দিকে তাকাই রয়েছে। আমার কলিজার পরে ভয় ঢুকে গেছে, আমার কলিজায় বড় ভয়। দুনিয়ার কেউ দেখো আর না দেখো, আকাশ থেকে উনি তাকিয়ে আছেন। কিয়ামতের ময়দানে বিচার তো তিনি করবেন, কিয়ামতের ময়দানে বিচার তো কেউ করবে না। আর উনি যদি দেখালায় সাক্ষীও তো লাগতো না। এর লেগে আমি কইছি আইয়ে রে, এবার বাফে আঞ্জা দিয়া ফুতেরে ধরছে, সুরের মতো শক্ত জীবন। এবার আর গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। এবার আর কান্দে আর কয় ফুতরে 30টা বছর চুরি করলাম, কোনোদিন মনে হয় নাই যে আকাশ থেকে কেউ তাকাই থাকতে পারে। ও সন্তান আমার, ও সন্তান আমার, তুই আমারে আল্লাহ চিনাইছ, আল্লাহর ভয় একারে কয় তুই আমারে বুঝাই দিছ। আয় আয় আয়, 30 বছরে যত দামি জিনিস চুরি করছি, আর যা মহামূল্যবান একটা জিনিস লইয়া বাদ যাইতে আসি। গাড়াত গেলে নিয়ম হইল এবিডিও দৌড় দিয়া খাড়ি লইয়া বাড়ইব, সুরের বয়ে খাড়ি লইয়া বাড়িয়া আইয়া মাল ঘর নিব। এবিডিও যখন আওয়াজ শুনছে দৌড় দিয়া খাড়ি লইয়া আইছে, আইয়া কয় দেন কি চুরি করছেন? আজ ফুতেরে লইয়া গেছেন, অবশ্যই বড় কিছু আনছেন। এবার কান্দে আর কয় না আজ্জা যে ডান্সি এটা খারিত্রা হন যাইতো না। এবিডিয়ে মনে করছে কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের মালা, স্বর্ণের জিনিস টিনিস বুঝি চুরি করছে, খুঁড়ো কইরা মুডো কইরা বুধয় আনছে। এবিডিয়ে ডাক দা কয় কি টানছেন? কয়টা তো দেহান যাইতো না। কয়টা কই আছে? কয়টা আমার অন্তরে আছে। অন্তর বইরা কি টানছেন? এবার কান্দে আর কয় আজকে মহামূল্যবান জিনিস একটা আনছি, এটা তোমার ফুতে আমারে চিনাইছে, এটার নাম হইল আল্লাহর ভয়। অনাকান্দের মুসলমান মুশতাক ফয়েজিব কোনদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনদিন আসবো কিনা জানি না। মন দিয়ে শোনো রে ভাই, এটার নাম হইল আল্লাহর ভয়। যার অন্তরে যত ভয় বেশি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে যত ভয় বেশি তার মর্যাদা তত বেশি। এই জন্য নবীদের পরে দুনিয়ার ভিতরে সবচেয়ে মর্যাদার যিনি মানুষ তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক, ঠিক কিনা? সবচেয়ে বেশি হলো নবীদের দাম। নবীদের পরে সর্বপ্রথম যেই মানুষটার দাম তার নাম হলো আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর সিদ্দিক একদিন ঘরের ভিতরে বইয়া রইছে, 3 দিন না খাওয়া। কয়দিনও কথা কইতেন না? কয়দিন? 3 দিন ধরে খানা নাই আবু বকর সিদ্দিকের। এমন সময় এক আবু বকরের একটা গোলাম আবু বকর সিদ্দিকের কাছে একটা এই প্লেটে কইরা কিছু খাবার আইনা দিছে, গুস্ত রুটি আইনা দিছে। আবু বকর সিদ্দিক খিদা, 3 দিন ধরে খানা নাই, চুলা আগুন জ্বলে না, গুস্ত ভাইলে কি এর কি, কেন আমরা তারা এমনি তো জ্যাফতো গেলে যা একটা কারবার করে, কি এর গুস্ত কি এর কি, একটা ফাড়াফাড়ি কেয়ামত যাইতে আছে। এই খাইয়ে কয় খাইছি না ঘুরেন যাই, আবার বইয়া নাউজুবিল্লাহ কয় না, তো জুড়ে কয় না নাউজুবিল্লাহ। আর আবু বকর সিদ্দিক 3 দিন ধরে খানা নাই। এবার আর সামনে যখন খানা দিছে, এবারে গপ গপ করে 2টা লুকমা দিয়া লাইছে।
দেওয়ানের বালা দিছে, তারার কলজাটা তো আল্লাহর ভয়ে বড়া, দেওয়ানের বালা দিয়া লাইছে। এরপরে জিগাইতে আছে, ওই গোলাম আমার, এই কৃতদাস, এই গোলাম বসুইরা কামলা, তুই যে আমার এনে খাওয়াইলি, এটি কি এর খানা রে, এটি খানা রে কি? ভাই আপনি জিগাইছেন হুজুর, মুরব্বী মানুষ, আপনি জিগাইছেন, আমিও দিছি, আপনিও খাইয়া লাইছে। আমি তো আসলে কইছি না, এখনো তো একটা ঘটনা আছে। কয় কি ঘটনা? কয় আমি এই জাহিলিয়াতের জমানায় যখন নবীর নবুয়ত প্রকাশ পায় নাই, নবীজি যখন আমরা ইসলামের জন্য ডাকছে না, ওই জমানায় আমি কবিরাজি করতাম। কি রাজি? আরে কথা কন্যারে কি রাজি? আমি কবিরাজি করতাম। তো কবিরাজি করতাম সময় একবার আমারে ডাক দিয়া বাইক নিছে, নিয়ে সেটা কবিরাজি করাইছে, আমি জার ফুক করছি। এবার আল্লাহ করলে ভালো হয়েছে। তখন এবার গরিব আসিল, এবার আমার আর কিছু দিতে পারছে না। আচ্ছা এবার বলে ধনী হয়েছে, তখন মাসাল্লাহ টেহা বসে হয়েছে। এবার আইনা আমার গোস্ত আর রুটি দিছে। উই এত বছর আগে যে ঝাড় ফুক করছিলাম এটা মনে করে দিছে, ভাইও তুমি তো আমার কাছে একটা জিনিস পানা, কবিরাজি করছিলা, তোমার তো বিনিময় দিতাম পারছি না, নাও তোমার এই গোস্ত আর রুটি দিলাম, তুমি আমারে মাফ করে দিও, তুমি কিয়ামতের ময়দানে আটকাইও না। আবু বকর সিদ্দিক ও মাশাআল্লাহ হেইখানা কয় হ, কয় তো এই যে কবিরাজি করছিলা, ঝাড় ফুক করছিলে কবে? কয় ইসলাম আওনের আগে। কয় মানি? কয় নবীজি তখনও নবুয়ত প্রকাশ পায় নাই, তখন আমি ঝাড় ফুক করছি। কয় কার নামে করছো? কয় তখন কি আর আমরা আল্লাহ চিনছি? তখন তো আমরা লাত মানাত উজ্জা দেবদেবীর পূজা করছি, তারার নাম লইয়া এদো লাত মানাত উজ্জা ফু। আমি তো এই বিভিন্ন দেবদেবীর নাম লইয়াই ফু দিছি। কারেক্ট করছো কিতা? এই দেবদেবীর নাম, এই যদি কেউ দেবদেবীর নাম লইয়া ঝাড় ফুক করে, এটাকে হালাল না হারাম? ঝাড় ফুক যদি কেউ করতে হয়, ফু দিতে হয়। আপনার কাছে পানি ফোড়া লইয়াছে, ফু দিবেন আপনি আল্লাহর নাম লইয়া, কোরআনের, ঠিক কিনা কন? এবার কুতুর দৈরা বয়াইলার ও মুরব্বী, আহারে মাহফিল গার্ডেনে শেষ করে দিল রে। সামান্য একটু বল সারসা আমি সাইডা দিতে আছি, আমি বুঝতে আছি আমার লাস্ট এই সময় শেষ। একটু আমিন কন, জোরে কন। আর কয়টা মিনিটও, আর কয়টা মিনিট। ইচ্ছা করলেও কোনো আগামীকালকে আবার ওয়াজ আইতেন, এখন শুনতেন পারতেন না। সামনের বছর 26 সাল পর্যন্ত আল্লাহর খাস মেহরবানি আপনাদের দোয়ায় আমার তারিখ দেওয়া আছে। ইচ্ছা করলে আমি আইতাম পারতাম না। মেম্বার সাহেব আপনার গেছে, ঘর সিজন দেখে আমি টাইমটা দিতাম পারছি অতি তাড়াতাড়ি। তো আইসিএ যখন কয়টা কথা হুন্ডালান, এরকম কত গরম আইব যাইব, নাগাইশের হুজুর কোনো আইয়া বইয়া থাকতো না। আইয়ালাইছি যখন কয়টা কথা হুন্ডা, তারপর আমরা বাইক গিয়ে একবার হুইতালাম ইনশাল্লাহ। মার হাবা কয় না দো, আমিন কয় না দো। এখন লাত মানাত উজ্জা এইদিন নাম দিয়ে তো ঝাড় ফুক করছ, কারেক্ট করছ। এই যে বিভিন্ন দেব দেবীর নাম লইয়া ঝাড় ফুক করছে, আর এই ঝাড় ফুক করে যে টেহা পয়সা কামাই করছে, এটিকে হালাল না হারাম? মানে হারাম খানা তো খাইয়া লাইছে তো। আমরা হইলে কিতা কইলাম, ওই জান বাঁচান ফরজ, 2 টুকরা যখন খাইয়া লাইছি, দে আর কয় টুকরা খাইয়া লাই, সকল ভালো তো বা কইলাম, ঠিক নিও। আমরা তারা সুদের টেহা খাইতে চিন্তা করে না, ঘুষের টেহা খাইতে চিন্তা করে না, মদের টেহা খাইতে চিন্তা করে না। তা আর মদের টেহা খাইব কি, তা মদ খাইতে চিন্তা করে না। আর সেই জায়গা কি আর ঝাড়ফুকের কি এর টেহা 3 দিন ধরে না খাওয়া, আমরা নানান ভাবে কোনো না কোনো ভাবে খাইয়া লাইলাম। ওই এটা আবু বকর সিদ্দিক, এটা সলিমুদ্দি গলিমুদ্দি না। মুসলমান মন দিয়ে শুনুন, আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, গোলাম রে, ও গোলাম তুই করলি কি? জীবনে না খাইয়া পেটে পাথর বাঁধলাম, তারপরেও কোনোদিন হারাম খানা খাইলাম না। আজকে তুই আমারে এমন হারাম খানা খাওয়াইলি, করলি কি, করলি কি? আমি নবীজির মুখে শুনেছি নিজের কানে, আল্লাহ নবী বলেছেন হারাম খানা দিয়া, খেয়াল করেন, শুধু আবু বকরের লেগা কইছে না, এটা আমরার লেগেও কইছে। আল্লাহ নবী কয়, হারাম খানা দিয়া তোমার গাও যদি একটা কণা গুস্ত হয়, হারাম খানা দিয়া তোমার দেহে যদি একটা ফোঁটা রক্ত হয়, তুমি যত বড় ফিরসা বও, তুমি যত বড় লাট সাহ হও, তুমি যত বড় ইমাম সাহ হও, তুমি যত বড় হুজুর হও, মন্ত্রী হও আর এমপি হও, হারাম খানা দিয়া যেই গুস্তের কোনারা, যেই ফোঁড়া রক্তরা তোমার দেহের ভিতরে তৈরি হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত এই কণা গুস্ত, এই ফোঁটা রক্ত জাহান্নামের আগুনে না জ্বলবে, তুমি লাটসা বইতে পারো আর ফিরসা বইতে পারো, জান্নাতের মুখও দেখবা না। বলেন নাউজুবিল্লাহ।
জান্নাতের মুখও দেখতা না। এখন আপনারা যারা এখনো আছে, আমি আপনার শত্রু নও, আপনারাও কুমিল্লার মানুষ, আমিও কুমিল্লার মানুষ। আমার হগলে কুমিল্লার তারা পাইছে, হুজুর আপনার বাইরে যাওয়ান লাগতো না, আমরা কুমিল্লার ভিতরে ওয়াজ করেন। এই কুমিল্লার মানুষের লোক আমার খুব সম্পর্ক। আমি চিটাগাঙ্গা হুজুরও না, ডাহাইয়া হুজুরও না। আপনাদের প্রতি আমার অধিকার আছে, আপনাদেরও আমার প্রতি দাবি আছে। মন থেকে অন্তর থেকে বলি, হারাম খানা খাইয়া আপনি জান্নাতের মুখও দেখতেন না। এটা মুশতাক ফয়েজির ওয়াজ না, এটা আমার নবীর ওয়াজ, ঠিক কিনা কম? এখন আজকে রাত্রে যে তারা খাইয়াইছেন, কিতা খাইয়াইছেন আপনি টাপনে জানেন। গিয়া যারা খাইবেন তারা কিতা খাইবেন এটা আপনার টাপনে জানেন। সহালে কিতা খাইবেন, কারে টাইম দিয়ে রাখছেন এটা আপনার টাপনে জানেন। জানাজাত গিয়া জানাজাত গিয়া খুশি খুশি গেলিস কলামুটার সিফাত গিয়া সিয়া হেতে সিল্লা দিয়ে উঠছে। আমি আবার কারণ আওয়াজ গাইছে, আমি ডাকতে এই দুজনের দিকে আসো। কারবার কি তোমরা জানাজা তাইয়া ফিটাফিটি লেগে গেলাও? তোমরা কি আল্লাহ হল ফোতার বিচারা বয়ডর নাই? একটা আরেক আমারে কইতে আছে, ফিটাফিটি কার হুদুদি হয় 3 মাস ধরে দেয় না। কয় মাস ধরে দেয় না? কিতা দেয় না? এই তো বুঝ জ্বালাইছেন মাশাআল্লাহ, সচেতন নাগরিক। 3 মাস ধরে সুদের টেহা দেয় না। জানাজার ভিতরে গিয়ে ঘুষে ঘুষে লেগে গেছে, তোরে পাই না, আর যে তোরে সারাসারি নেই। আমরা কি মুসলমান রয়েছি আব্বা? ও আব্বা, ও কলিজার টুকরা যুবকেরা, আমরা কি মুসলমান রয়েছি রে? আমরা তো ফাড়িয়ে গেছি। আবু বকর সিদ্দিক সাথে সাথে গলার ভিতরে আঙ্গুল ঢুকাই দিলেন। আরে এটা করলাম কি রে, এটা কি খানা খাইলাম? আঙ্গুল ঢুকাই দিলেন গলার ভেতরে, হত হত করতে আছে, বমি হয় না। গোশতের টুকরা, রুটির টুকরা, খালি পেট একবারে তোলাত গেছে গা। যতই বমি করতে চায় চোখটি বড় বড় হয়ে যায়, গাল বাইয়া বাইয়া পানি পড়ে, ওই গোশতের টুকরা রুটি বের হয় না। আবু বকর সিদ্দিক চিৎকার করে কাঁদতেছে, করলাম কি কেমনে গোশত বের করবো পেটের ভেতর থেকে? কয় জগ দিয়া পানি আনছে পানি, ডক 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 কইরা আবু বকর সিদ্দিক পানি খাইলেন। পানি খাইতে খাইতে পেটটা উঁচা হয়ে গেছে। আবার আঙ্গুল ঢুকাই দিলেন। এবার দেখলো পানির লগে কিছু কিছু গোশতের টুকরা দেখা যায়। কই ফুরাটা বাড়ুইছে না রে, আরো পানি আন। আবার পানি আনছে, আবার ডক 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 করে খাইয়া পেটটা বড় হইয়া গেছে। আবার আঙ্গুল ঢুকাই দিছে, জিহ্বাটা লম্বা হয়ে গেছে, চোখ দুইটা লাল হয়ে গেছে, মনে হয় চোখগুলা বমির সাথে বের হয়ে যাবে, জিহ্বাটা মনে হয় পড়ে যাবে। ওই কর্মচারী গোলাম ডাক দিয়া কয়, বাপ সাই গুস্তাকি মাফ কর দিজিয়ে, আমি জীবনে আপনার এই খানা আর খাওয়াইতাম না। আরে আমি আর খাইলে না, যেটা খাইয়া লাইছি এইটা কিতা করুন, এই ডানা লাইন করতে আসি। এবার বারবার পানি খায় আর আঙ্গুল দিয়া বমি করতে চায়। যতক্ষণ পানির ভিতরে, বমির পানির ভিতরে একটা কোনা গুস্ত দেখা গেছে, আবু বকর সিদ্দিক বমি করা থামায় নাই। বলেন সুবহানাল্লাহ। তারাও মুসলমান, আমরাও মুসলমান। তারাও মুসলমান, আমরাও মুসলমান। ভাই, বাপ মারা গেছে, জাফতের দাওয়াত দিছে, এতে দুনিয়ার সিটারি বাটফারি করে টেহা জমাইছে, 10-15টা গরু জব করছে, হালাল কামাই কইরা, রক্ত বেচা টেহা দিয়া 15টা গরু জব কইরা বাপের লেগে জাফত করুন, এত সুজা না, ঠিক কিনা কয়? হারাম কামাই দিয়ে সুবিধা ভালো, আইয়ে যেমনে যাইব এমনি, আইব যেমনে যাইব এমনি। আপনি হালাল কামাই দিয়া আপনি 15টা জব করে বাপের লেগে জাফত করা লাইবে, এরকম বেড়াই ত্রিকে আড়াইড়ি। যত হারাম কামাই দেখবেন, আকাম কুকাম যত আয়োজন আছে সব দেখবেন হারাম কামাইওয়ালা। কারণ মানুষ কুমানুষেরা তো যখন টেহা হয়, গ্রামের ভিতরে ফিডাফিডি হয়, গ্রামের ভিতরে গান হয়, গ্রামের ভিতরে যাত্রা হয়, গ্রামের ভিতরে শিল্পী আইয়ে ভাবিয়ে দেওরে ফালা গান ভাবি আর দেবরে গান হইতে আছে, ঠিক নিও? আপনার এগুলো তো হয় না, বলে হয়নি, আমরা এগুলো তো শুরু হয়, আমরা এগুলো দিয়ে নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এই টেহা হয়েছে তো আজাগাত কুজাগাত যে হয়েছে, ভগিন্ডির ফুতেরা তো টেহা হয়েছে, তো তো গানে বানাইবো, তে তো জীবনে মাহফিল দিত না, ঠিক কিনা কও? ভগিন্ডি যোগিন্ডির গড় টেহা হইলে, আমানুষ কুমানুষেরা তো টেহা হইলে গ্রামের ভিতরে দলাদলি হয়, গ্রামের ভিতরে ভিডিও হয়, গ্রামও গান হয়,
গ্রামও লাশ পড়ে। আর মালা মানুষেরা তো টেহা হইলে গ্রামের ভিতরে ফুল হয়, গ্রামের ভিতরে মসজিদ হয়, গ্রামও মাদ্রাসা হয়, ঠিক কিনা কম? মানে আমরা দেশে এত ফিটাফিটি কি রে? কারণ আমানুষেরা তো টেহা গেছে গা, আমানুষেরা তো টেহা গেছে গা, বংশাবলী মানুষেরা তো ওনার টেহা নাই। কোনো মতে বেজ্জুতির ডরে মাথাটা নোয়াইয়া বাজানো যায়। আর আমানুষ কুমানুষ দেখবা তার মায় মানুষের কোনো কাম করে হা লাগাইছে, হ্যাঁ বিদেশ বিদেশ গেলে এবারে টেহা টুয়া মাইরা ওখান টেহাওয়ালা হয়েছে, তখন রিক্সাত বলে ফাওয়ালগি দিয়া রাখে, রিক্সাওয়ালা কই কি তারে মাথাত কিতা লাগে তার ঠ্যাংটা অসভ্য, তুই হ্যাঁ নিয়ে ফাও তুলছ কি তুই? ওই যে আমানুষেরা তো টেহা হইছে, যে অসভ্যরা তো যে টেহা হইছে, অসভ্যরা তো টেহা হইলে মাঠের ভিতরে ওই বেড়া বেড়ির নাচ হয়, শিল্পী দাওয়াত দিয়া নে গান হয়, জেফত হয়, উরুস হয়, নাম দিয়া সেটা বেড়া বেড়ির নাচ হয়, গাজার আসর বসে, ঠিক কিনা কম? আর বালা মানুষেরা তো টেহা হইলে কোন বেডি আরে টেহার লাগিয়া মাইয়া বিয়া দিতে পারে না, এবারে গিয়া কইছে ও টেনশন করো না, তাই বাপ নাই দেখে কি হইছে, তাই বাপে আমরা কোনো কাম করতো, কতটা মেহনত করছে, আর যা তাই শ্যান হইছে, তাই বাপ নাই, বিয়ার চিন্তা করো না, জিনিসপত্র দিয়ে আল্লাহ আমারে অনেক দিছে, তাই বিয়ার লাইন আমি করতে আসি, ইনশাল্লাহ খরচ যা যায় আমি আসি। ওই চিকিৎসা করতে পারে না হগিন্নি বেডি দেয়, এই বেডিরে নিয়ে চিকিৎসা করায়, ওইতে ভালো একটা ফলা ছাত্র লেখাপড়া করতে পারে না, ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইছে, মাদ্রাসার ভিতরে হাফেজ হইছে, ওখানে আলেম হইতে পারে না, কিতাব কিনতে পারে না, বই কিনতে পারে না, ওই এবারাই নিয়ে টেহা দেয়, এটি হলো বালা মানুষের লক্ষণ, ঠিক কিনা কম? আমি অনেক খুশি হয়েছি। আপনারা অনেক জায়গায় তো আমি যাই, আপনারা যে সুন্দর করে ঈদগাহ করছেন এই সাইডগুল দিয়ে বাউন্ডারি দিয়া, আমি অনেক খুশি হয়েছি। বুঝা গেল আপনাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে। আমরা কয়েকটা মিনিট, আমি তো 33 বছর ধরে মাহফিল করি, গত বছর 32 বছর গেছে, এই বছর 33 বছর। মাহফিলটা কদমটা দিলে আমি মাহফিলটার ওজন বুঝি, 33 বছরের একটা অভিজ্ঞতা। একজন নয়াকান্দি মাহফিলও আমি যেহেন নামছি আইয়া সেটা হ্যাঁ টাইটটা যে আইসি আইয়া খাইতাম বসি মেম্বরের চাচার ঘরও, এরপরে যে মাহফিলটা তাইছি আপনারা আসা বসা দেখে আমার মনটা সাক্ষী দিছে। কি সাক্ষী দিছে কইলে তা কইলে যাবো? আমার মনটা সাক্ষী দিছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুক উঠতাম না। আর যখন আব্বার লেগে দোয়া করা, আমার লেগে দোয়া করা, আর আব্বারে ডাক দেখা, আব্বা ও এই দুনিয়ার ভিতরে আকাশ বাতাস সব খোলা, খালি বাউন্ডারি ওয়ালটা দেওয়া, সিফা সাফা দিয়া বাতাস আইতাছে, এইটাতে বইয়া থাকতাম পারি না, জান্ডা বাড়ি যে গেতে আছে। আরে আমার আব্বার চারিগুল দিয়া মারি রে, এই কবরটা জানি আব্বাই কেমনে থাহে, চিন্তার দরকার আছে নাকি নাই? আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, আমার আব্বা নাই। 85 সালে আমার যখন মাত্র 11 বছর বয়স, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমি বলছিলাম একটা লোক লইল না ভাই, একটা লোক লড়তেন না করছিলাম। আপনার 3-4 জন ফোলা ফাইন উঠছেন, কামটা ভালো হইছে না, একটা লোক লইলেন না। সব জায়গায় সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না। আজকে কবুল হওয়া মাহফিলটাতে দোয়া না করে আমরা একজনও যাব না। আজ আমি জানি না কার আব্বা নাই, আমার আব্বা নাই। আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আমার 2টা ছেলে, আমার ছোট ছেলেরা একদিন দৌড়ে আমার কাছে আমারে ধরছে, ধরে সেটা কয় বাবা পাশের ছেলে আয় লোক, কি হয়েছে ভাই এরকম করতেছেন কেন ভাই? হ্যাঁ কয়বার ডাকতে হবে? এই আকাশি রঙের শার্ট, ওই তাহলে ছাতা দিয়ে বল। এতবার বলা লাগে? এতক্ষণ ধরে বইয়া রয়েছেন, হন উঠেন কি সিফা দিয়া বসান। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। উঠেন না ভাই, আর ওই যদি আরো 2 ঘন্টা ওয়াজ করে আপনারা উঠবেন না। কিন্তু আমি বুঝি আপনাদের কষ্টটা, আমি এই জন্য ছেড়ে দিতে চাই। একটু সামান্য একটু বসেন, দোয়াটা করে সবাই একসাথে যাবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আর একটা লোককে উঠতে দিয়েন না দয়া করে, আমি অনুরোধ করছি, আমার কয়েকটা মিনিট সময় দেন। আজকে আমরা আব্বা আম্মা, আপনি যে উঠতে গেতে আছেন, সাদা কাগজে একটা লাইন লিখা রাখেন, যারা কলম আছে কাগজ আছে বার করেন, আমি লাইনটা কই এটা লিখা রাখেন। আপনি যারা খেয়াল করেন, আবার সিহন কথা, আপনারা যারা আব্বা আম্মারে কবরও রাখিয়া অথবা বাইক রাখিয়া আপনি যে উঠতে গেতে আছেন,
আপনি যেদিন কবরও যাইবেন আপনার কবরও রাখা আপনার ফুতেও দোয়া হালাই দিয়া আস্তে করে উঠা যাইব গা, এটা আপনার তে হিচ্ছে। ঠিক কিনা কন? একটু দয়া করে আসছেন যখন দোয়াটা করে যান। আসল হলো দোয়াটা। এতক্ষণ তো যা শুনছেন দোয়াটা না করে কেউ যাইয়েন না। আল্লাহ যেন কবুল করে। যারা বিশেষ উজর আপত্তিতে গেছেন তারা জলদি করে আবার চলে আসেন, এটা আমার অনুরোধ। আবার আইসা পড়েন, আমরা কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেবো ইনশাল্লাহ। সবাই কোনা আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমার আব্বা নাই দো, তা আমার ছোট একটা ফুট আছে, এটা আরো কয়েক বছর আগের কথা। তো আবার মার্শাল্লাহ 30 তারিখ পরীক্ষা দিব। এতে একদিন আমার বাসাতে আইয়াসে, বাসাত পাশের বাসাতে খেলতো গিয়া আইয়াসে রেখো, বাবা ওই যে পাশের বাসার যে আমার বন্ধু তার দাদা আসছে বাড়িতে বাসায়, তো বাড়ি থেকে নারিকেল আনছে আরো কি কি আনছে। তা আমার তো কোনো সময় দাদা আসে না, বাচ্চা ছোট মানুষ তো, তো আমার কইতেছে আমার তো কোনো সময় দাদা আসে না। তো ওইটা গলাত বইয়া ধইরা আমার কুলো বইয়া বইয়া কইতে আছে। আমি কই তোমার তো দাদা নাই এই জন্য দাদা আসে না। কত ওর দাদা আছে আমার দাদা নাই কেন? ছোট মানুষ বুঝে না তো, কয় যে হ্যার দাদা থাকতে পারলে আমার দাদা নাই কেন? আমি কই তোমার দাদা নাই, কারণ হইলো তোমার দাদা আমি যে বড় হইছি, ছেলে যখন বড় হয়ে যায় তখন এই বাপ মারা যায়। আমার আব্বাই তো তোমার দাদা, তা আমি বড় হইয়া গেছি এই জন্য তোমার দাদা ইন্তেকাল করছে। ছেলেরা আমারে জড়াইয়া দইরা আমার গালে চুমা দিয়া কয়, বাবা তাইলে আমি যখন বড় হয়ে যাব তখন কি তুমি থাকবা না? সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন বড় হয়ে যাব তখন কি তুমি থাকবা না? ও না কান্দির মানুষ, আমি আবার ইনশাআল্লাহ শীতকালে তোমাদের মাঝে এক সময় আসব, ইনশাআল্লাহ প্রাণ ভরে সময় নিয়ে দোয়া করব মাঠের ভিতরে। আজকে কষ্ট দিয়ে ফেললাম, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আব্বার কবর আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা। হুজুর দোয়া করে দেন আমার গ্রামের মসজিদ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হবে, নতুন করে নতুন আঙ্গিকে বড় করে মসজিদ করা হবে। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। হুজুর আব্বার দেওয়া ঘরে ঘুমাই, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই। হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে ওই নতুন নবনির্মিত মসজিদের কাজের জন্য হুজুর আমি দিয়ে দেব 2 লক্ষ টাকা। জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, কুয়েত প্রবাসী তোফাজ্জল হোসেন 1 নম্বরে দিল 2 লক্ষ টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। আয় আল্লাহ, আল্লাহর ঘর মসজিদের উসিলায় জান্নাতের ভেতরে তার জন্য তার বংশধরের জন্য তুমি মাওলা দয়া করে ঘর বানাইও কোন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই একটু সবাই টাকা দেওয়া লাগবে না, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আর তারা আশা করেও মসজিদের কামটা ধরবো আমারে আনছে, খালি কয়টা মিনিট একটু বইয়া আমিন আমিন করেন। হ্যাঁ ছেলে বসা, একটু আমিন আমিন কন, দোয়া করেন, দেখবেন আল্লাহ ব্যবস্থা করে দিব। জনাব আব্দুল হাকিম ব্যাপারী সাহেব, হ্যাঁ আব্দুল হাকিম তোফাজ্জল দিব 2 লাখ, কথা মনে আছে নিও? মারহাবা কর না কেন? এই আব্দুল হাকিম ব্যাপারী সাহেব যে একটা কারবার গড়াইছে, এবার কো আসেনি হেন কো হাকিম সাহেব ব্যাপারী সাহেব কো, মাশাআল্লাহ এবারে কি ঘটনা গড়াইছে, বুড়া বয়স আপনি ফেসলা গাইতে নিছেন হেন কইয়ালাইতাম কি ফেসলা গাইছে? মসজিদ করতে অকরে শেষ ফোসাড়া এই মসজিদ করতে যত বস্তা সিমেন্ট লাগে সব বস্তা, যত হাজার বস্তা লাগো মসজিদ করতে যা সিমেন্ট লাগে আব্দুল হাকিম ব্যাপারী সাহেব ইনশাল্লাহ সব সিমেন্ট উনি দান করে দেবে। জোরে কইতেন না মারহাবা? নাকি সিমেন্ট ফেরত দিয়ে যাবে ব্যাপারে? জোরে কোন মারহাবা?
আব্দুল হাকিম ব্যাপারী সাহেব যত সিমেন্ট লাগে এবার এত বস্তা সিমেন্ট ইনশাল্লাহ মসজিদের জন্য দান করে দেবে। তো আমরা এখনো 2 লাখ টাকা পাইয়ালাইছি, এখনো সিমেন্ট পাইয়ালাইছি। আল্লাহ করলে দেখবেন আগাইতে আর বেশি দেরি হইতো না। 1 লাখ টাকা দিবেন, 1 লাখ। এরকম একটা লোক আসেননি এখনো এই গ্রামের যারা মসজিদ করবেন যে হুজুর ইনশাআল্লাহ 1 লাখ টাকা আমি দিয়া দেন, আর হকলবেলা বাসি আর মুড়ি টেহা দিয়া গীতা করাম, 1 লাখ টাকা মসজিদও দিয়া দিলাম ইনশাল্লাহ। পারবেন নি একজন? আল্লাহ কই আলাইছি, আল্লাহ আল্লাহ কই আলাইছিও আল্লাহ। 1 লাখ টাকা একটা মানুষের অন্তরে মায়া লাগাই দাও আল্লাহ, আল্লাহ মায়া লাগাই দাও। অনেকে আছে 50,000 টাকা দিব নিয়ত করে রাখছে, দুটা ঘুরান দিয়ে এটা 1 লাখ বানাইলে নিয়ে তো কারবারটা করতেছে গিয়া। আল্লাহ তুমি কবুল করো, আমি কই আলাইছি আল্লাহ। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি কইয়েন। হ্যাঁ আমি বিচারি 1 লাখ, আপনি কোন 50,000 টাকা দিলে দিছে, এটা পরে না কইবেন অহন কোন কীর্তে অহন আমার 1 লাখ টাকা দরকার, এবার কয় 50,000 গুস্ত দিয়ে খায় না, কয় সবজি দিয়ে টুকলা খাই আলো। ও 1 লাখ টাকা দেন একটা লোক নাই। হ্যাঁ এই লোকটা তো কিছু বুঝে না, তো এই লোকটা 1 লাখ টাকা দেন না আসেননি একজন, একটা লোক। আল্লাহ পারতেন না? নাই 1 লাখ টাকা দেন এই গ্রামে হাজার লোক নাই। যেহেতু নতুন মসজিদ হইব, খুশি মনে আব্বা আম্মার নামে কাম লাগলে 1 ঘন্টা খেতে চালা এই মসজিদের লিগে ইনশাল্লাহ 1 লাখ টাকা দিয়া দেয়। আল্লাহ যেন জান্নাত ঘর বানাই দেয়, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। পারবেন নি একজন? পারতেন না? আমি 50 জায়গাও লাগবো, 50 2জন গুলো মাইয়া রয়েছে। 1 লাখ টাকা যদি একজন লোক পাইতা, 2 লাখ টাকা দিয়ে অন্য পাইছলা, সিমেন্ট দিয়ে অন্য পাইছলা, 1 লাখ টাকা। হ্যাঁ মুসাফা করে কিনা এই এবারে এই ভাই বেগুনি রঙের গঞ্জি হইও, লাল বানাইলাম কইলাম মোহন বন সারছে হেন গেলে গেছেন, যাইয়েন না একবারে যাইয়েন না। বন সবাই মিল্লা দোয়া কর, আমিন কর। জনাব রমজান আলী প্রধান আমার ভাই মন দিয়ে কথা শুনেছে। আব্বা আম্মা 2 জনের একজনও নাই। আহারে ঘরের ভেতরে সব আছে রে, আব্বা নাই আম্মা নাই, মনে হয় ঘরে কিচ্ছু নেই। আমার রমজান আলী ভাই আব্বা আম্মার নামে আল্লাহর ঘর মসজিদের জন্য আমার ভাই দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত দিয়ে দিও। রমজান ভাই যেই দিন কবরে ঘুমাবে সবাই দেখুক মাটির কবর, আমার ভাই যেন কবরে গিয়া দেখে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলো আমিন। 50,000 টাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পলাশ ভাই উনি ঘোষণা দিয়া গেছে। টেহা কি দিয়া গেছে না কইয়া গেছে? এটা বালা টেহাইটা লই এলাম বালা একবারে মারহাবা কয় না রে। আর এটা ও মাই দিদি আছে 70 কার আবু তাহের ভাই কো কই দেখি আবু তাহের ভাই কো আয় মুসাফা করেন তাড়াতাড়ি দরকার আছে মুসাফা করেন। আর গইয়াইয়েন আর গইয়া ধরে চাও সবাই চাও। এবারে যদি 70 দিতে পারে এবারে 1 লাখ দিতে পারবো নি রে। তোমরা কি 70 মানো? মানে না মানুষ আরো আস্তে আস্তে দিয়ে দিয়ে জনাব কিনা আবু তাহের শৈলদা সিহন মন্ডা বড় জনাব আবু তাহের ভাই আব্বা আম্মার নামে আমার ভাই জান দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। খালি ও অনুরোধ অনুরোধ, কেউ উঠতেন না, কেউ উঠতে দিয়েন না, মসজিদ হয়ে যাবো গা মারহাবা কেন তো কেউ উঠতে দিয়েন না, দয়া করে উঠতে লেলে যাতা দিয়ে বয়ার 5টা মিনিট সময় দেন আমারে, আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। আমার ভাই যান এই সুন্দর করে দাড়ির ভিতরে রং দিছে, অনেক সুন্দর হয়েছে, শরীরটা সিহন মনটা বড়, ভাইয়ে দিয়া লাগবে 1 লক্ষ টাকা কয় মারহাবা। এবার কোন আর আছে নাকি ওই মেম্বার করে মেম্বার কো
কো ইয়া বাইরে থাকে বড় হয়ে নাকি রে বিদেশ বিদেশ আমি তো কি তাতে বাইরে বাইরে ঘুরে গেলি বিদেশ কি নাম নাম কর জনাব মোহাম্মদ আক্তার হোসেন বিদেশ থাকে কুয়েত এবারায় দিব মারহাবা কয় না আমরা প্যানেল চেয়ারম্যান সব 50,000 আর কুয়েত প্রবাসী আক্তারে দিয়ে লইব 50,000 মারহাবা কয় না দাও যেরকম মারহাবা হেড আছে 2 লাখ এবারার 1 লাখ হেবারার 1 লাখ 4 লাখ এই প্যানেল চেয়ারম্যান 50,000 মালিক কি মালিক নি আক্তার 50,000 হয়ে গেছে 5 লাখ মারহাবা কয় না দাও আর সিমেন্ট তো আমরা ইনটেক এবার রয়েছে সিমেন্টের কথার দাম ধরে ভাড়া যেত না কত বস্তা সিমেন্ট লাগে এটা কোন যেত না এবার এটা লাড়া দিয়া লাভও নাই এবার দিতে থাকবো মসজিদ হইতে থাকবো যেই দিন দেখবো এবার হইয়া গেছে 8 ঘন্টার জন্য তো এত সরে কেন এটা কায়দার কাম পাওয়া গেছে রে মার হাবা কয় না জোরে কয় না মার হাবা মোহাম্মদ তাজুল আহা হুজুর না থাক মুরব্বী মানুষ রে শৈলে যায় হুজুর কত বল আপনার মতো মানুষ উঠতে গেলে 60 বছর লোক না আপনি উঠছেন পরে পুরার জায়গাটা ঘন্টা খানেক জায়গা খালি হয়ে গেছে বল কুদুর দোয়া করেন মসজিদটা লেগে ও তারা গরিব মানুষ কষ্ট মষ্ট করে মসজিদটা করতে চায় এই কাটা দিল 50,000 তাজুল ইসলাম ভাই দিয়া লাইছে 50,000 হয়ে গেছে 5.5 লাখ আর যত সিমেন্ট এটা তো আমরা আছে মার হাবা কেন দো তাজুল ইসলাম আল্লাহ কবুল করে সবাই কোন আমিন হ্যাঁ কো সেক্রেটারি সব কিতা করবো দেব 50,000 নিচে দিতে পারতো না আমরা কি নাম আরে নাম কও না জনাব কি নাম হাজী সাজউদ্দিন এবারে 20,000 কয় মানে কত দিত 50,000 আচ্ছা দিয়ে দিব দাও তাহলে বাড়াবাড়ি দরকার নাই এবারে একটা মেলার কাম লাগবে নাকি শেষ বয়স হয়ে যায় না জনাব সাজু সাহেব উনি দিয়া লাইব এই শব্দ যেত না উনি আস্তে আস্তে দিব সুবিধা মতো দিব কাম লাগলে ফইলা নেউ কারণের সময় দিব আর রং দেওয়ানোর সময় দিব মাই দিদা লাড়া দেওয়ান যেত না উনি দিয়া লাইব 50,000 টাকা বলো মার হাবা হয়ে গেছে 6 লক্ষ মার হাবা কয় না হয়ে গেছে 6 লক্ষ আর কে আছেন তাজুল ইসলাম ভাইয়ের ছোট ভাই কোন তাজুল ইসলাম ভাই সেক্রেটারি এই দেখছে এবারে যদি কম দিত এখন এবারে ছোট ভাই যে 50 গেল লাগলো নিউল একটা ফেস মার হাবা কেন তো এই ওনার ছোট ভাই মোহাম্মদ নজরুল ইসলাম উনি দিয়া লাগবো 50,000 হয়ে গেছে 7 লক্ষ টাকা মার হাবা কেন 7 লক্ষ টাকা আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি আর কে আছেন 50,000 হ্যাঁ হ্যাঁ মোশারফ হোসেন দুনিয়াতে নাই আহারে ফলাফেনের আব্বার লাগিয়া মন কান্দে রে বাফের নামে ফুটাইতে মিল্লা দিব 50,000 টাকা হয়ে গেল 7.5 লক্ষ টাকা বলো মারহাবা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো আল্লাহ এই তারা ধৈর্য ধরে বইয়া রয়েছে আল্লাহর কয়টা মিনিট বইতো তুমি একটু রহমত ডাল্লা দাও তারার অন্তর মসজিদটার প্রতি মায়া লাগাই দাও আল্লাহ হ্যাঁ এই কি খবর কি মেম্বার সাহেব বলেন হ্যাঁ জিয়াউদ্দিন এই বিদেশ তাহে প্রবাসী এবারে দিব 50,000 হয়ে গেছে 8 লক্ষ টাকা মারহাবা কোন না কেন আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল সবাই কোনা আমিন আর কে আছেন 50,000 হ্যাঁ আছেন যার 50,000 হয়ে যাবো গো ইনশাল্লাহ হ্যাঁ মহসিন কত কুয়েত প্রবাসী মহসিন মহসিনে দিয়া লাইব আহা ভাই ও কটা টেহাও আপনার কাছে তো টেহা খুঁজি না খালি কুতুর বইতেন কইছি অনুরোধ করে মোহাম্মদ মহসিন বিদেশ থাকে কুয়েত প্রবাসী উনি দেবে 50,000 হয়ে গেল কত 8.5 লাখ আল্লাহ আর 1.5 লাখ টাকা 3টা লোক 50 করে হইলে এটা 10 লাখ টাকা বানাই নিতে বললাম আর সিমেন্ট তো আমরা আছে কেন হ্যাঁ হ্যাঁ মোবারক ভাই 50,000 হয়ে গেল 9 লাখ মারহাবা কয় না
আর একটা লোক দরকার, আরেকজন লোক আমি থিতাই রাখছি, একজন আমি থিতাই রাখছি, আর একজন হইলে আমরা এটা 10 লাখ বানাইলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে লালগঞ্জি সেলিম, কুয়েত প্রবাসী, তুমি বাসটাকে ঠেললে কই নিছো তুমি লড়ে? আচ্ছা যাও 50,000 টাকা জরিমানা, এই বাসটা ঠেললো গেলে এবার 50,000 টাকা জরিমানা। খুশি নি? খুশি? মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ জসিমউদ্দিন সেলিম ভাই, আমার কলজার টুকরা যুবক, আয় আল্লাহ তাআলা মসজিদের কাজ হইব, খুশিবাসীর বিষয়, সেলিমে দিয়া লাইব 50,000 টাকা, বলো মারহাবা। এই নাম্বার কো 50,000 টাকা তোমার চিঠি রাখছি আমি, কি নাম পারবা? জনাব মোহাম্মদ উসমান খান মেম্বার, উনি দিয়া লাইছে 50,000, হয়ে গেল 10 লক্ষ টাকা, বলো মারহাবা। মাশাআল্লাহ, 10 লাখ টাকা চাইছিলাম, আল্লাহ মিলেই লইছে। ও আর সামান্য কয়টা মিনিট সময় দাও। এই যে দেখছ সেলিম ভাই বইয়া লাইছে, কয় সকল লাটে এজন লয়ে গেছে, আর বাদ দিয়ে কিতা করা বইয়া থেকে দে। মোহাম্মদ আলতাফ হোসেন 50,000 টাকা দিব। মোহাম্মদ আলতাফ হোসেন উনি দেবে 50,000, হয়ে গেল 10.5 লক্ষ টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। না এত খুশি হওয়ার কিচ্ছু নাই, মসজিদ কোনো 10 লাখ আর 20 লাখ টাকা মসজিদ হইতো না। এটা আমি কিন্তু রাগবাই দিয়ে গেলাম, জুতুল্লা দিয়ে গেলাম, মসজিদ আপনার টাপনাটাকে করণ লাগবো। আর কারা আছেন 50,000? আলতাফ হোসেনের ছোট ভাই বকুল মিয়া, হেবাড়াই দিব 50,000, হয়ে গেছে 11 লক্ষ টাকা। মারহাবা পারে। সিমেন্টি গুলা মালগার হয়েছে, সাইন্স সিমেন্টের কথা নিয়ে আপনারা বললাম। আর কেউ আসেননি 50,000? মোহাম্মদ হারুন মিয়া বিদেশ থাহে, হেবাড়াই দিব 50,000, হয়ে গেলে 11.5 লাখ। আর কে আছেন 50,000? সেলেম কেউ রাজি হইছে? মোহাম্মদ শাহজাহান মিয়া মালয়েশিয়া প্রবাসী 50,000 টাকা। মোহাম্মদ শাহজাহান মিয়া শাহজাহান কো মালয়েশিয়া থাকে শাহজাহান, উনি দেব 50,000, হয়ে গেছে 12 লক্ষ টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই করা আমিন। আর কেউ আসেননি 50,000? 50,000 নাই নাই, কে দিবে? এত খেলিও বিপদও মরছে, এত মনে করছে এইটাও বলে জীবনেও খেলিলাম না। মসজিদের সভাপতি মাইজুদ্দিন মিয়া দিব 50,000 টাকা। মসজিদের সভাপতি মাইজুদ্দিন ভাই, উনি দেবেন 50,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। আর কেউ আছে? আবু সাইদ এই বিদেশে থাকে 50,000। সাইজুদ্দিন ভাই কত? সাইজুদ্দিন ভাই দুনিয়াতে নাই, ওনার পরিবারের পক্ষ থেকে 50,000। মারহাবা কয় না? হয়ে গেছে কত? 13.5 লাখ। হ্যাঁ, মাদ্রাসার সেক্রেটারি ছোট ভাই তাজউদ্দিন, হেবাড়া দিয়া লাগব 50,000, হয়ে গেছে 14 লাখ। মারহাবা কয় না? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো, আমিন কর আমিন কর। হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ আসেন। কি আর 50,000 দুইটা লোক নাই, এটা 15 লাখ বানাই লইলে বলে হমান হমান। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। দুইটা লোক লাগে আমার 50,000 টিকা। আল্লাহ আল্লাহ মনের আশা পূরণ করে। খালি গরম ডাল লাগিয়ে পারলাম না রে, গরম। কোন সেলিমে? ওই যে সেলিমে 50 দিয়া লাইছে। সেলিমে 50 নগদ দিয়া মারহাবা কয় না রে, নগদ 50 দিয়া লাইছে। আমিন বলো। এখন দুইটা লোক লাগে উসমান, দুইটা লোক লাগে 50 করে, তো এটা আমরা 15 লাখ হয়ে জিজ্ঞা। হ্যাঁ না 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 50-এর নিচে আমরা যাই না, দেখো লাভ কিন্তু আমরা নিলে না। 50 করে দুইটা লোক দিয়া, তারপরে 20-10 যা মনে ধরে তা দিয়ান, এটা আমার আপত্তি নেই। দুইটা লোক লাগবো 50 করে। আল্লাহ আল্লাহ কই আলাইছি, আল্লাহ দুইটা লোক আমার লাগে আল্লাহ 50 করে। আল্লাহ কোনোদিন কোনো জায়গায় এই যাত্রারে খালি ফিরাই দিছ না, আজ নয়াকান্দির জমিনতে যাত্রা খালি ফিরাইতা না, এই বিশ্বাস আমার আছে আল্লাহ। হ্যাঁ
আব্দুর রব 50,000 টাকা। মারহাবা কয় না রে? আর একজন লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, 50,000 একটা লোক আমার লাগে। আল্লাহ আল্লাহ তুমি মিলাই দাও, মিলাই দাও, মিলাই দাও, মিলাই দাও। আব্বার নামে আম্মার নামে 50,000 টাকা দিবে, একটা লোক আমার লাগে। 20,000 টাকা দিয়ে অন্য একবার টাকা লইয়া ঘুরে আল্লাহ এই 50 লেগে লইতাম পারতাছি না। আল্লাহ তুমি 50,000 টাকা একটা লোক মিলাই দাও। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ একটা লোক, একটা লোক এই নাই, একটা লোক নাই 50,000 দেউন না, পারতেন না? নাই। একজনের লেগে জিনিসটা আটকাই রইছে, মানুষটি বইয়া রইছে গরমের ভিতরে। একটা লোক আমার লাগে। আল্লাহ আমি আশা করে চাইছি, আল্লাহ এই গোলামের হাত খালি ফিরাইও না। আল্লাহ হ্যাঁ, তোমার ঘর মসজিদের লেগে তো চাইছি, আমরা তো নিজেরা ঘর তুলনের লেগে চাইছি না। তোমার ঘর মসজিদের লেগে একজনের অন্তরে একটু মায়া দিয়া, মায়া লাগাই দাও। আল্লাহ কলজাটা লাগাই একটা লাড়া দিয়া দাও তুমি। আল্লাহ তুমি কবুল করো। 50,000 টাকা একটা লোক আমার লাগে। এই 20,000 টাকা কে উসমান দিব কইছে? বিল্লাল হোসেন 20,000 টাকা, মালয়েশিয়া প্রবাসী। বিল্লাল দিব 20,000। সবাই বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। 20,000 10,000 যারা দিবেন তারা পটপট 2-1 মিনিট সময় যা। হ্যাঁ, দারোগালি 10,000 হয়ে গেল 30,000। 50 একটা লাগবো আমার। আল্লাহ কোহেন দিয়া জানিয়ে পরে দিয়ে আইলেও সারবো। আল্লাহ তুমি একটা লোক আমার মিলাই দাও। আল্লাহ এই 10,000 দারোগালি সাহেব দিছে। আর কেউ আসেননি? 5,000 10,000 20,000 এই যে যা পারেন এই 2-1 মিনিট সময়, 2-1 মিনিট। মনির হোসেন 5,000 টাকা, গুটিয়ার কান্দি। মনির হোসেন কুয়েত প্রবাসী 5,000 টাকা। আর 1,000 2,000 আসেননি কেউ? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 1,000 2,000 5,000 যারা দিবেন দয়া করে পটপট দিয়ালাম। সবাই তো আর 50,000 দেউন না, অনেকে আছেন কম দিবেন, দেন শরীক হন দিয়া কথা ইনশাআল্লাহ। আল্লাহ যদি এটি ইমাম সাহেব হুজুরে শুক্রবারে মসজিদে তুল্লা লাইব দেখবেন। এই মোটামুটি বড় দান দিয়ে আমি তুল্লা দিয়া গেলাম। আল্লাহ যেন সবাই এই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসে। যারা দাঁড়িয়েছেন বসেন, আমরা তোবা করাম। মুরব্বী মরে হারে গাইবা পাঞ্জাবির রং বেড়ে বদলাই গেছে গারে। মুরব্বী বন, কষ্ট করে কুদুর বন। ও আহা হা, কি কষ্ট পাইতাছে রে ফলা পানি রে। বাড়ুইও না কেউ, বসা। মুরব্বী বইয়া লাইছে, তোমরা ফলা পানি আড়ু ফিরতা বসা। এখন তোবা করাম না আমরা। হ্যাঁ, তোরা মীর মোহাম্মদ নগদ 5,000, বাকিতে 15,000, 20,000 টাকা। বলেন মারহাবা। 50,000-এর একটা টেহার লেগে যে কি মেহনতটা করতে আছে আমি। তো 20,000 কোশ্চেন করতে না, আরো 10,000 জরিফানা করে তখন কি নাম? তোমার নাম বলো। জনাব মোহাম্মদ মুর্শেদ ব্যাপারীর পক্ষ থেকে ওনার সন্তানেরা সবাই মিলে 50,000 টাকা। বলো মারহাবা। এটার একটা অভাব ছিল, বুদ্ধিমান ছেলে মাশাআল্লাহ অভাবটা দূর করে দিছে। 15 লক্ষ টাকা একটা ফিগার ইমাম সাহেব মাশাআল্লাহ। 50,000 টাকা একটা মিল করে দিছে ইমাম সাহেব হুজুরে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে এখন তওবা করবো। সবাই একটু নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসে। মুরব্বী তোবাটা করে দোয়াটা করে জানো। আহারে কত মেহনত করছে ও এই গরমের ভিতরে। বইয়া লাগবো এবার দোয়াটা করে যাইতো না। এবার বন মুরব্বী বন, দোয়াটা করে যান। হ্যাঁ মাশাআল্লাহ, মাশাআল্লাহ ভালো মানুষ। আরে ভদ্র মানুষ ও দেখছো নি। ফলাফল হইলে করলাম বইল না। এবার মুরব্বী ঠিকই বইয়া লাগছে, কথার দাম দিস। আগিলা দিনের মানুষ অন্যরকম বেড়া। তোরা ফলাফলের মতো, তোর ফলাফলে দম খাইয়া বোয়ান যারা। হ্যাঁ বসো না কেন? মারহাবা কন। মান্নান 10,000, আনোয়ার হোসেন 10,000। বলো মারহাবা। মুজাম্মেল 20,000। বলেন মারহাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হয়ে যাবে, আপনাদের মসজিদ কেউ আটকাইতে পারবে না। এই মেম্বার হয়ে যাবে তোমাদের মসজিদ ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। বিদেশ টিদেশ আরো যারা আছে সবার তালিকা করে ফোন দিতে হইব, চান্দা হালাই দিতে হইব। মসজিদ ইনশাল্লাহ করতে হইব, গ্রামের মসজিদ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমরা এখন সবাই মিলে তওবা করব। তওবার আগে আমরা এখানে যারা আছি
আপনি যদি মনে করেন যে হুজুর আমি ফার্স্ট টেহা দেন, অসুবিধা কি? আল্লাহর গোল মসজিদে দিবেন, আপনি ফার্স্ট টেহা দেওয়ার অধিকার আছে আপনার। বলে হুজুর আমি 2 টেহা দেন, হ্যাঁ দিতেন পারবেন আপনি 2 টেহা, এর কোনো নিষেধ নাই। মাদ্রাসার কেশিয়ার কেডাইরা? ডাক্তার রাশেদ কো? আমরা কইও ডাক্তার রাশেদ সাহেব আছেন নি? হলো কথা কয় না, কোন না যে আপনি নাই কোন খেরুইয়া কোন যে আমি নাই। রাশেদ, ডাক্তার রাশেদ উনি দিয়া লাইছে 20,000 টাকা। বলেন মারহাবা, মাশাআল্লাহ। হ্যাঁ, নাহিদ দুহিয়ার কান্দি কুয়েত প্রবাস, বলবো 20,000 টাকা। আমরা এখন তওবা করব, সবাই নামাজের মতো বসে সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শুনেন, ওই যে কইছিলাম আপনি কাম লাগলে 2 টাকা দিবেন, কাম লাগলে ফার্স্ট টাকা দিবেন, এটা অধিকার আছে আপনার। এই গ্রামের ফলাবেন কই? এই ভিতরে যাও, রুমাল লাগবে না, হাতে হাতে লও, রুমাল লই আটতে বেশে বয়। এক মহিলা 1,000 টাকা দিছে, মাশাআল্লাহ। ওমা ফলাবেন কো? এই বিসমিল্লাহ বইলা ভিতরে ঢুকো। 100, 200, 10, 20 একটা ঢুকো, খালি যাইয়েন না। 2টা টাকা দেন, 2 টাকা, তারপরেও খালি যাইয়েন না। হ্যাঁ, কথা কইেন না, খালি যাইয়েন না। 2টা টাকা হইলেও দিয়েন। এই ছেলেরা নাই টাকা, 2 টাকা থাকলে 2 টাকা দাও। বুট টুট খাইতে আনছো, হাতে 2 টাকা দাও না, অসুবিধা কি? হ্যাঁ, টেহা দেন। আর এই ফাঁকে আমরা তওবা করা লাই আউযু বিল্লাহ। হ্যাঁ কইছি তো, এক মহিলা অসুস্থ, দোয়া চায়, 1,000 টাকা দিছে। আল্লাহ যেন শেফায়ে কামেলা নসিব করে, সবাই কোন আমিন। মাশাআল্লাহ। এই সবাই যারা টাকা দিতেছেন দেন, আর আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। এই টাকাগুলো নিয়ে আসেন। সারছে? আলহামদুলিল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ। আমি এখন দোয়া করে দেব। দোয়াটা করে যাবেন গা মুরব্বি, একটু দোয়াটা করে যান। আর একটা জরুরি কথা হইতে যান। দাঁড়ান, হ্যাঁ দাঁড়ান, অনেকক্ষণ বই দাঁড়াইছে তো, কমর দৌড়ে উঠছে। গাছটারে দৌড়ে খেলো, কৃষ্ণচূড়া গাছটা দৌড়ে। হ্যাঁ, আমিন কর। শোনার একটা জরুরি কথা, আপনারা অনেকেই নাগাইশ দরবার সম্পর্কে ধারণা নাই। আপনাদের যে উসমান চেয়ার মেম্বার এবং আরো কে কে গেছিল, উসমান কে কে গেছিল, কি নাম, আবু তাহের, তারপর উসমান মেম্বার, তারা মিললে আমার দাওয়াত দিতে গেছে। তারা দেখাইছে আমার যে নাগাইশ দরবার শরীফ, আপনারা তো শুধু নাম শুনছেন, মুস্তাক ফয়েজি নাগাইশের ফিরসা। দরবার শরীফটা সর্দার সাহেব 18 একর জায়গার উপরে আমার দরবার। মারহাবা কইতেন না? কয় একর? 18 একর মানে কি বুঝছেন? 1800 শতক। 1800 শতক জায়গার উপরে। এই শুনেন, আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? আপনারা এই মেম্বার সাহেবে আর এবার মুরব্বী তারা দেখে আইছে এই 10টা প্রতিষ্ঠান আমার এখানে। একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কইতেন না? আমার মসজিদটা টিনের ঘর, অহনো টিনের ঘর রয়েছে, কিন্তু আমার মসজিদের লোক জায়গা হয় না। আমি জমা পড়াই দো, সব মানুষ
ওই জুমা মনে করছে যে হুজুর আলোচনা হইন আয়াম জমারও পইরা আয়াম হুজুর দোয়াও লইয়া আয়াম সব মানুষ এই মসজিদে ভিড় করে রাখে আপনার এই হিসাব নিকাশ পরে রাখেন এটি গোনাগুনি পরে রাখেন ফোটনা বেঁধে রাখেন উৎসব কয়টা এটি গন্যা লাইলে তাড়াতাড়ি শেষ রাখেন এটি ফোটনা বেঁধে রাখেন কথা বলুন আমিন কম এটি এত গনার লেগে এত তাড়াহুড়া কি এটি তো থাকবো আমার কথাটা শুনেন তা আমার মসজিদটা টিনের ঘর লোক জায়গায় মাত্র কয়েকশো আমার এখানে মার্শাল্লাহ শত শত লোক আইয়া পড়ে আমার ছাত্রছাত্রী আমার স্টাফ এলাকার মানুষ মিলাইয়া প্রায় 1000 খানেক মারহাবা কোনটা কেন তখন আমি চিন্তা করলাম আমি তো আর সারা জীবন থাকতাম না একটা বড় করে মসজিদ করণ দরকার আমি ইঞ্জিনিয়াররা কইলাম ও মোটামুটি বড় করে একটা ডিজাইন করো তারা একটা ডিজাইন করে আমার কাছে লই আইছে আমি দিই বিরাট বড় একটা ডিজাইন এটা কি কইরা হুজুর ওই যে মসজিদের কথা কইছেন মসজিদ আইকে আনছি আমি এটা কত বড় কইতাম পারতাম না তবে এক লগে নামাজ পড়তে পারবে 6000 লোক আর আস্তে কোন মারহাবা কয় হাজার আমি আরে করছত কিতা বেড়া 6000 লোক মসজিদ আমি গরিব মানুষ এটা কেমনে কিতা করা হুজুর সাহস করে নামেন এটা কাম আটকায় না আমি আটকায় তো না হুশ থাকতো না আর কি সাহস করে নামলাম একটা নিয়ত করলাম যে আল্লাহ এটা যখন আহাহি করে লাইছে যাও আর সারাসারি করে লাভ নাই আফুস দিয়া লাভ নাই ইনশাআল্লাহ মসজিদ হইব আমি 1 বছরে মুস্তাক ফয়েজি মাহফিল করে যতটা হাদিয়া পাই পুরো 1 বছরের মাহফিলের কামাই আমি মসজিদে দিয়ে দেব ইনশাআল্লাহ আমি গত রমজানে আগের রমজানে 25 লক্ষ টাকা দিয়া আমি মসজিদের কাম শুরু করছি ওই উসমান তারা দেখতে আইছে বিশাল মসজিদ 50 শতক জায়গা মসজিদের ভিতরে ঢুকে গেছে মারহাবা কনা দাও গত 1 তারিখে আমি মসজিদের ছাদের ঢালাই দিছি আমার মসজিদের ঢালাইয়ে ছাদরা পর্যন্ত যাইতে আমার খরচ হয়েছে 3.5 কোটি টাকা কয় কোটি আপনার তো 15 কোটি শুনছে উন্না ওকে ডরাই লাইছে 15 কোটি টাকা উঠছে উন্না ওকে কাপ দিয়া লাইছে শোন 3.5 কোটি টাকা গেছে গা খালি একতলার ছাদ হইছে সিঁড়ি ওই আসে তারপরে দোতলার কাম শুরু হইব আমি আল্লাহর খাস মেহরবানি 25 লাখ দিছি বাহি 3 কোটি 25 লাখ পাইলাম কো আমি মালয়েশিয়া গেছি ওমান গেছি সৌদি আরব গেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে যেহেন তারা মসজিদের কথা শুনছে আমারে কেউ খালি ফিরাইছে না নগদে বিকাশে রকেটে আল্লাহর খাস মেহরবানি লক্ষ লক্ষ টাকা এই মসজিদের নামে আসতে আছে আল্লাহর খাস মেহরবানি এই যে একটু আগে সামান্য কয়েক মিনিট আগে আপনার আর যে আমার আগে দিয়া যে কথা কইলো মুরব্বী কি নাম না রাজা মিয়া এবার আইনে সেটা 5000 টাকা দিস আমি কইটা কি টেহা কই হুজুর ওই যে এক মাহফিলও ওয়াদা করছিলাম টেহারা দেন টেহারা লই আইছে আপনি এখন আইবেন হুন্না সুবহানাল্লাহ কইতেন না বিভিন্নভাবে আল্লাহর খাস মেহরবানি মসজিদরা আমার আগাইতে আছে আমি খাগড়াছড়ি গেছি মাহফিলও খাগড়াছড়ি তো আমরার মতো এত ঘন ঘন বাড়ি না আধা মাইল দূরে ওই এই পাহাড়ের সিফাত এই পাহাড়ের সিফাত আমি হাই স্কুল মাঠও মাহফিলও গেছি আল্লাহর খাস মেহরবানি লোকের লোকারণ্য হইয়া গেছে আমি যখন মসজিদের কথা কইছি তারা যে কিছু কিছু শরীক হইছে বন্যান্যা দেখি 1,06,000 টাকা হইছে মারহাবা কোনটা কেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে কাজীপাড়া আমি যখন মাহফিলে মসজিদের কথা কইছি তারা 96,000 টাকা তারা আমার হাত দিছে লম্বা কথার কোনো দরকার নাই এর আগেও আমি কইছি মসজিদ করলে আল্লাহর নবী কইছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে মিলে তার ঘর বানাইবো আপনার মসজিদও আমার যতক্ষণ সাধ্যে কুলায় আমি বুঝাইয়া আপনারা কইছি আপনারাও আন্তরিকতার লগে দান করছেন আমি এবার নাগাইশের মসজিদটার জন্য আপনারা যদি কেউ মনে করেন যে হুজুর এত বড় মসজিদ হবে কুমিল্লায় এটা একটা ব্যতিক্রমী মসজিদ নিচতলায় হাসপাতাল দোতলায় 3 তলায় মসজিদ ফ্রি হাসপাতাল গরিব মিসকিনরা যেন চিকিৎসার অভাবে না মারা যায় এটা আমি অনেক চিন্তা করে করছি আপনার কাছেও আমি জীবনে বাংলাদেশে কোনো মাহফিলে কারো কাছে হাত বাড়াই নাই কিন্তু আমার এই মসজিদটা আমার স্বপ্ন আমি দাঁড়াইয়া মাঝে মাঝে কান্দি আহারে এই মসজিদ জানি আমি কইরা মারা যেতাম পারিনি নাকি এর আগে মারা যায় আল্লাহই ভালো জানে আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন কেউ যদি মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ এত বড় মসজিদ 1,000 টাকা দিয়া 500টা টাকা দিয়া 10টা টাকা দিয়া আপনার মসজিদরা তো আমরা শরীক থাকতাম চাই মোস্ট ওয়েলকাম আহলান সাহালান মারহাবা দিলে আলহামদুলিল্লাহ না দিলেও কোনো সমস্যা নেই
কুয়েত প্রবাসী তারা মিয়া আমার নাগাইশ দরবার মসজিদের জন্য উনি 20,000 টাকা দেবে। মারহাবা বলবেন না? আমার ভাই এতক্ষণ পরে আপনি আইছেন, কই আসলেন? আচ্ছা, মাশাআল্লাহ। মাদ্রাসার সেক্রেটারি আমার ভাইজান ওই দিক দিয়ে বসা ছিল, উনি আইনা দিছে 1,000 টাকা ক্যাশ। আচ্ছা, মাশা কি নাম? আরে এইটার লাগিয়ে আইসা, হুজুর আমি এইটার লাগিয়ে আইছি, মসজিদে 1,000 টাকা দিতাম আইছি। ওই যে আমরা ইমাম সাহেব হুজুরে মাশাআল্লাহ 1,000 টাকা নগদ দিছে, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। মাশাআল্লাহ। আমার ভাই বড় ভালো মানুষ, ভদ্র মানুষ। আমার ভাইজান 1,000 টাকা দিয়েছে মসজিদের জন্য। ও ফাললে দেন, কেউ খালি যাইয়েন না। 10 টাকা 20 টাকা 50 মনও থাকতো না, কিন্তু আল্লাহ দেখবেন ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহর ঘর মসজিদও দিলে এটি অভাব হয় না, এটি টান পড়ে না। আর আসেননি কেউ যে হুজুর ইনশাআল্লাহ 500 100 10 20, এই ছেলেরা একটু যাও ভিতরে, একটা লোকও খালি যাইয়েন না। হ্যাঁ, নাগাইশের এত বড় মসজিদ, আপনি শরীক থাকেন। আমার মেম্বার সাহেব উসমান, আমার আদরের মেম্বার, যুবক মানুষ, অত্যন্ত ভালো মানুষ। এই মেম্বার সাহেব দিবে 5,000 টাকা আমার মসজিদের জন্য, আল্লাহ যেন কবুল করে। সেলিম কুয়েতের 2,000 টাকা দিছে। কুয়েতের না, মানে কুয়েত থাহে আর কি, সেলিমে। মাশাআল্লাহ আমার ভাই, উনি 500 টাকা দিয়ে উঠেন না, এখন দোয়া হয়ে যাবে, পারলে দেবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নাই। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একজন লোকও খালি যাইয়েন না। 10টা টাকা দেন, 20টা টাকা দেন, 100 200 টাকা কতভাবে তো খরচ করেন, মসজিদে এনে দিবেন, আমারও দর দিতেন না। আল্লাহ দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ মন ভরে দোয়া করব, আল্লাহ যেন কবুল করে, আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমার আরেক ভাই 500 টাকা দিয়েছেন। হ্যাঁ, ছোট্ট সোনামণি 20 টাকা দিছে। মাশাআল্লাহ। এখন আমরা সবাই মিলে দোয়া করি। মালয়েশিয়া প্রবাসী আরেক ভাই, মালয়েশিয়া থাকেন কোথায়? মালাকা। এবার গেলে মালাকা যাবো ইনশাআল্লাহ। মালয়েশিয়াতে আমি অনেক প্রোগ্রাম করছি, প্রায় 15টা প্রোগ্রাম করছি গত রমজানে। আবার যাব সামনের রমজানে ইনশাআল্লাহ, খোঁজ রাখেন ইনশাআল্লাহ। আরেক ভাই কিছু দিয়েছেন, আরেক ভাই দিয়েছেন 1,000 টাকা। মাশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই দোয়াতে শরীক হই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।